আচ্ছা বুঝতে পারছি। তাহলে আপনি হচ্ছে মোবাইল ভার্সনে আপনার যে হেডারটা রয়েছে ওই হেডার এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মোবাইল ভার্সনে হচ্ছে আপনার ওই যে মাঝখানে যে সেকশনটা আছে ওইটার হচ্ছে নেগেটিভ মার্জিন দিতে হবে। তাহলে এই ট্যাবটা এখানে থাক, আপনি হচ্ছে এবার ওই প্রথম ব্রাউজারে চলে যান। প্রথম ব্রাউজারে আপনি ওপেন করবেন হচ্ছে হোম পেজটা। হ্যাঁ, আমরা ওপেন করছিলাম হেডার, তো আমরা ওপেন করবো হচ্ছে হোম পেজ। আচ্ছা, এখান থেকে এক্সিট দেন নাকি? হ্যাঁ, এখান থেকে হোম পেজটা হচ্ছে আমরা ওপেন করবো। এক্স্যাক্টলি, এডিট উইথ এলিমেন্টর। এবার এখান থেকে যাবেন হচ্ছে আপনি মোবাইল ভার্সনে। মোবাইল ভার্সন থেকে এখান থেকে, আচ্ছা সমস্যা তো এখানেই আছে। আচ্ছা, এখন আপনি ওই যে আপনার যে প্রথম সেকশনটা, মানে এই যে আপনার এক্সপ্লোর দ্য কালারফুল ওয়ার্ল্ড বাই এ ওয়ান্ডারফুল গিফট, এই যে এই মেন যে কন্টেনার, এই কন্টেনার ধরেন আগে। আচ্ছা বুঝতে পারছি। তো আপনি না 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 আগে ধরেন, আমি আপনাকে শিখাই দিচ্ছি। আপনি মনে করেন যে হ্যাঁ, মাউসটা মনে করেন যে ফাঁকা জায়গা রাখবেন, ওখান থেকে রাইট ক্লিক করবেন। না, ওই ফাঁকা জায়গা না, মানে মধ্যে আসেন আগে, মধ্যে আসেন। হ্যাঁ, এখান থেকে রাইট ক্লিক করেন, ওখান থেকে যাবেন হচ্ছে স্ট্রাকচার। এই যে স্ট্রাকচারগুলো আছে এইগুলো হচ্ছে আপনার যত আপনি কন্টেনার নিয়েছেন, কলাম নিয়েছেন, সব কিছু আপনি এখানে পাবেন। ওইখান থেকে এখন দেখেন আপনার প্রথম কন্টেনারটা ক্লিক করা আছে, দেখতে পাচ্ছেন? এইবার আপনি চলে যান হচ্ছে অ্যাডভান্স অপশানে। এখান থেকে নেগেটিভ মার্জিনটা 140 দেওয়া আছে, ওইটা আরেকটু বাড়ান। আচ্ছা, ওইটাকে ওই না অনলি একটা, হ্যাঁ হ্যাঁ ওইটা ভুলে গেছে। ওখান থেকে 0 করে দেন আগে। হ্যাঁ 0 করে দেন, তারপর হচ্ছে ওইটা উঠাই দিয়ে অনলি টপ দেন, আনলিঙ্ক করে দেন। তারপর আনলিঙ্ক হয়নি ভাই। এখন ওটা 104 ছিল, তো এখানে 104 থেকে আরও বেশি দেন, নেগেটিভ মার্জিন সব। আর একটু বাড়ান। হ্যাঁ আরও বাড়ান। এইটা মনে হচ্ছে, হ্যাঁ এবার মনে হচ্ছে ঠিক আছে। এটা এবার হচ্ছে আপনি ওই মোবাইল ভার্সনে আপনার ওই যে টুগল প্যানেলটা আছে, ওইটা কালারটা হোয়াইট করে দেন তো ভাই। ওই যে বাটন, হেডিংয়ের নিচে দেখেন একটা বাটন আছে, এটা তো মানে আপনার হেডার সেকশন, এটা এখানে না। তো সমস্যা নাই, ওটা হচ্ছে আপনার ওই না, ওই বাটনটা ঠিক আছে। আমি বলতেছিলাম ওই ডান পাশে মোবাইলের যে টুগলটা, ওইটা হোয়াইট করে দিতে, সমস্যা নাই। এই বাটনটা আপনি ওটা হচ্ছে হেডারের কাজ, আচ্ছা বাদ দেন। আর আপনি ওই এ ওয়ান্ডারফুল গিফট, ওটা আরেকটু ছোটো করতে পারেন মোবাইল ভার্সনে, স্টাইলের মধ্যে যে ওইটা হচ্ছে আরেকটু ছোটো করতে পারেন। পারফেক্ট ঠিক আছে। আর হচ্ছে আরেকটা কাজ করেন, আপনি মেন যে কন্টেনারে উইথটা দেওয়া আছে, উইথটা আপনি কমাই দিতে পারেন, যেহেতু টেক্সট কম। লেআউটের মধ্যে যান, লেআউট। এখান থেকে হচ্ছে আপনার মিনিমাম যে হাইটটা দেওয়া আছে, এটা হাইটটা একটু কমাই দেন। আচ্ছা, ওটা আপনি বাড়ান তো ভাই, ওই যে মিনিমাম যে হাইটটা, ওই হাইটটা হচ্ছে আপনি মাউসটা দিয়ে বাড়ান তো। এটা কাজ, আচ্ছা বুঝতে পারছি। এটা আপনার হচ্ছে ফিক্সড হয়ে গেছে, আপনি কোনো একটা সেকশনে মনে হয় আপনি মানে ফিক্সড দিয়ে রাখছেন, সেটা কোনটা ভাই চেক করেন তো ভাই একটু। উপরে ভাই, উপরে, নিচে আসবে না। উপরে দেখেন 3টে লেখার মধ্যে কোনো একটার মধ্যে কি করছিলেন? আচ্ছা, তাহলে এটা হয়তো বা আপনি হচ্ছে এটা মনে হয় আপনি কাস্টমভাবে ডিজাইন করছেন। এটা কি থিম ইনস্টল দিয়ে করছিলেন? তাহলে কাস্টম করলে তো এই আপনার এই এরিয়াটা ছোট আসবে, এরিয়াটা তাহলে বড় হয়ে গেল কোথা থেকে? আচ্ছা, এটা আমরা দেখবেন অনেক সময়, সমস্যা নেই। আপনি সেভ করে দেন, পাবলিশ করে দেন। এটা পাবলিশ করে আপনার ওই যে আগের যে ব্রাউজারটা ছিল এখানে চলে যান, ওখানে দেখেন তো আপনার এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এখান থেকে রিলোড দেন, এটা ঠিক হয়ে যাবে আশা করি। ওকে ভাই। আর বটমে যেটা, ওটা আমি আপনার লাস্টে দেখা দিচ্ছি। আচ্ছা, তো আমরা আজকে হচ্ছে আমাদের ক্লাসে চলে যাই। তো আমরা আগে মডিউলটা অন করে আসি। এটা হচ্ছে আপনাদের প্রথম দিনকার যে ক্লাস, ওটার ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে, এখান থেকে আপনারা রিভিশন দিতে পারবেন। তো আজকে আমরা মডিউলটা দেখে আসি।
আচ্ছা, তো আগের দিন আমরা এখান থেকে কভার করছি অলমোস্ট পোস্ট হয়ে গেছিলো, কাস্টমাইজ বেসিক সেটিংস অ্যান্ড পারফরম্যান্স হয়ে গেছিলো, ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড কাস্টমাইজেশন। আচ্ছা, এটা আমরা কভার করবো। তার আগে হচ্ছে আমাদের ওই আগের যে ডিজাইনটা করা ছিল ওই ডিজাইনটা নিয়ে আমরা একটু কথা বলি। এটা লগ ইন করা আছে আমার? হ্যাঁ, লগ ইন করা আছে। তো আমরা গত 2 ক্লাসে শিখছি হচ্ছে কীভাবে হেডার ডিজাইন করতে হয়, কীভাবে মাঝখানে কন্টেন্ট দিতে হয়। 3টা সেকশন নিয়েছিলাম, 3টা সেকশনের প্যাডিং, মার্জিন, গ্যাপ সব কিছু খুব পারফেক্টভাবে দেওয়া হয়ে গেছিলো। তারপর হচ্ছে কীভাবে আমরা ফুটারটা ডিজাইন করছি, সব কিছু আমাদের গত 2 ক্লাসে কভার হয়ে গেছে। তো আজকে আমরা দেখব যে আচ্ছা, তো আমাদের হয়তো বা পেজগুলো হচ্ছে আমাদের লিঙ্ক করা নাই বা এখানে কোনো পেজ ক্রিয়েট করা নাই। তো আজকে আমরা এখানে কিছু পেজ তৈরি করে সেখানে আমরা কিছু লিঙ্ক করে আমরা কিছু কাস্টম ডিজাইন করে দেব। হ্যাঁ ভাই বলেন। স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওকে। এবার দেখা যায় ভাই? ভাই এবার ঠিক আছে সব কিছু? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। তো আমরা হচ্ছে এই পেজগুলো তৈরি করার জন্য আমরা হচ্ছে এখানে অ্যাবাউট আস পেজ আছে, সার্ভিস পেজ আছে, তারপর হচ্ছে এখানে কন্ট্যাক্ট পেজ, 3টা পেজ হচ্ছে আমরা তৈরি করে আসি। পেজ তৈরি করার জন্য আমাদের যেতে হবে হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্সের মধ্যে থেকে মেনুটা আমরা অন করে রাখি। আচ্ছা, তো এখান থেকে আমরা আগে চলে যাবো হচ্ছে আপনার কাস্টম লিঙ্ক। এখান থেকে আমরা মেনু বারের মধ্যে যতগুলো আছে সবগুলো হচ্ছে আমরা লিঙ্ক করতে পারবো। তো পেজ তৈরি করার জন্য আমাদের পেজের মধ্যে থেকে অ্যাড নিউ পেজ এখানে ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে হোমটা আমাদের অলরেডি তৈরি করা আছে, আমরা অ্যাবাউট আস নেব এখান থেকে। অ্যাবাউট আসটা আমরা কপি করলাম। দেন এখান থেকে হচ্ছে পেজের টাইটেল দিতে হবে অ্যাবাউট আস। আর টেমপ্লেট থেকে এটা অবশ্যই ডিফল্ট টেমপ্লেট দেওয়া আছে, এখান থেকে আপনারা চেঞ্জ করে দিবেন এলিমেন্টর ফুল উইথ। যেহেতু আমাদের হেডার, ফুটার এবং মাঝখানে কন্টেইনার সব কিছু হচ্ছে আপনার কাভার হচ্ছে, তো এলিমেন্টর ফুল উইথে সিলেক্ট করবেন। এটা দেওয়ার পরে পাবলিশড। নিচে পেজের লিঙ্কটা তৈরি হয়ে গেছে। আমরা এখান থেকেও এটা কপি করে রাখতে পারি কাজের সুবিধার্থে। এটা কপি করে আমরা একবারে অ্যাবাউট আসের মধ্যে লিঙ্কটা এখানে আমরা দিয়ে দিতে পারি। আরেকটা কাজ করতে পারি, এটা পেজটা তৈরি হয়ে গেলে আমরা এটা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে পারি। আচ্ছা, তো এখানে ক্লিক করে আমরা হচ্ছে এই পেজের কাস্টমাইজেশন করতে পারবো। তো আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পরে হচ্ছে আমরা এটা কেটে দেব। কেটে দেওয়ার পরে আমাদের দ্বিতীয় পেজটা তৈরি করতে হবে। 2 নম্বরটা হচ্ছে আপনার সার্ভিস পেজ। এটা কপি করলাম। দেন এখানে পেস্ট। টেমপ্লেট থেকে অবশ্যই আপনারা চুজ করবেন এলিমেন্টর ফুল উইথ, দেন পাবলিশড, দেন এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, দেন 3 নম্বর পেজটা আমরা তৈরি করে ফেলি কন্ট্যাক্ট। দেন টেমপ্লেট থেকে এলিমেন্টর ফুল উইথ, দেন পাবলিশড। এখন আপনারা একটা জিনিস খেয়াল করলেন যে আমরা অ্যাবাউট আস এবং সার্ভিসের ক্ষেত্রে হচ্ছে আমরা প্রত্যেকটা পেজ তৈরি করার পরে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম, ক্লিক করে ওই পেজটা কেটে দিচ্ছি। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে আমরা পেজটা তৈরি করছি কিন্তু আমরা এখানে ক্লিক করব না। আপনাদের দুইটাই হচ্ছে আমি দেখাচ্ছি বিষয়টা কি ঘটে। তো আমরা পেজটা তৈরি করে ফেলছি, এখন এটা কেটে দেব। কেটে দেওয়ার পরে আমরা যদি এখন পেজের মধ্যে অল পেজের মধ্যে যাই তাহলে দেখতে পারবেন যে আমাদের পেজগুলো তৈরি হয়ে গেছে। অ্যাবাউট আস, কন্ট্যাক্ট অ্যান্ড সার্ভিস, এই 2টা পেজ হচ্ছে আমাদের বাই ডিফল্ট চলে আসে। আমরা 2টা রিমুভ করে ফেলবো। 2টা সিলেক্ট করার পরে আপনার বাল্ক অ্যাকশন থেকে মুভ টু ট্র্যাশ অ্যাপ্লাই। আচ্ছা, তো অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট পেজ অ্যান্ড সার্ভিস পেজ 3টা পেজ হচ্ছে আমরা তৈরি করছি। এর মধ্যে আমাদের অ্যাবাউট আস আর সার্ভিস এই 2টার ক্ষেত্রে আমরা কী করছিলাম, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করছিলাম, ঠিক আছে। তাহলে অ্যাবাউট আস আর সার্ভিস এই 2টার ক্ষেত্রে দেখেন আপনারা যখন পেজের মধ্যে যাবেন, তো যেহেতু আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করছিলাম সেহেতু আমাদের এখানে অ্যাবাউট আস পেজের পাশে এলিমেন্টর লেখাটা চলে আসছে। এবং এইখানে দেখেন আপনারা ভিউয়ের পাশে এডিট উইথ এলিমেন্টর এই লেখাটাও আপনারা পেয়ে গেছেন।
এটা আপনারা ভিজিট করার মাধ্যমে দেখতে পারবেন যে আপনারা সরাসরি অ্যাবাউট আস পেজটা এডিট করতে পারতেছেন। তার মানে এর মধ্যে আপনারা সেকশন দিতে পারবেন, ডিজাইনটা করে এর মধ্যে আপনারা সেকশন দিতে পারবেন। এখন যদি আমরা খেয়াল করি আমাদের সার্ভিস পেজ, এটাও দেখেন আপনারা ভিউয়ের পাশে এডিট উইথ এলিমেন্টে চলে আসছে এবং এখান থেকেও আপনারা আপনাদের যে সার্ভিস পেজের কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো আপনারা এখান থেকে দিতে পারবেন। এইবার একটা জিনিস খেয়াল করেন, আমাদের 4 নম্বর যে মেনুটা আছে কন্ট্যাক্ট মেনু, এটার ক্ষেত্রে কিন্তু আমরা এডিট উইথ এলিমেন্টর দিছিলাম না, যার কারণে এর পাশে কিন্তু আমাদের এলিমেন্টরের কোনো লোগো নাই। তাহলে এই পেজটা হচ্ছে এর মধ্যে আমরা কন্টেন্ট দেব কিভাবে? এটা করতে গেলে আপনাকে এই পেজটার মধ্যে এডিট করতে হবে। এডিট করলে দেখেন আগের সেই অবস্থায় চলে আসছে। এইখান থেকে আপনাদের এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে হবে, বুঝতে পারছেন? তার মানে আমরা এই দুইটা পেজের ক্ষেত্রে আগে এটা করে আসছিলাম আগে, আর 3 নম্বরটার ক্ষেত্রে আমরা হচ্ছে পরে করতে পারবো। এখন এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড, আপনারা আগেও করে আসতে পারেন, আবার পরে এসে আপনারা প্রত্যেকটা পেজ তৈরি করার পরে তারপর হচ্ছে আপনার পেজ সেকশন থেকে এখান থেকে এসে এডিট করবেন। এডিট করার পরে আপনারা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন, তাহলে আপনাদের প্রত্যেকটা পেজ আপনারা কন্টেন্ট দিতে পারবেন। আচ্ছা, তো এখন আমাদের 3টা পেজেই কন্টেন্ট এডিট উইথ এলিমেন্টর দেওয়া কমপ্লিট। এখন যদি আমরা এই পেজটা একবার রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো আমাদের কন্ট্যাক্টের যে পেজটা রয়েছে এরপরেও আমাদের এলিমেন্টর দিয়ে আমরা কাজ করতে পারতেছি। আচ্ছা, তো এখন আমাদের কাজ কি? আমাদের হচ্ছে 3টা পেজ, হোম পেজটা তো আগেই তৈরি করা ছিল, আমরা 3টা পেজ এখন নতুন করে তৈরি করলাম। অ্যাড নিউ পেজ থেকে পেজ তৈরি করতে হবে, ওখান থেকে আপনাদের প্রত্যেকটা সিস্টেম আমি দেখিয়ে দিয়েছি। আর অল পেজে আসলে আপনারা প্রত্যেকটা পেজ, যতগুলো পেজ হচ্ছে আপনারা তৈরি করছেন সবগুলো আপনারা অল পেজের মধ্যে পেয়ে যাবেন। এখন যদি আমি আমার ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমার হোম পেজটা কিন্তু লিঙ্ক করা, বাট আদার্স 3টা পেজ কিন্তু কোনো কাজ হচ্ছে না। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে নতুন 3টা পেজ তৈরি করলাম ওই 3টা পেজ আমরা মেনু বারে লিঙ্ক করে দিতে হবে। তো মেনু বারে লিঙ্ক করতে গেলে আপনারা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসবেন। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসার পরে আপনারা এখান থেকে সিলেক্ট মেনু, এখানে দেখবেন যে অনেক ক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে 1টা 2টা 3টা 4টা, অনেক ক্ষেত্র বিশেষ অনেক থিমে মাল্টিপল অনেক মেনু তৈরি করা থাকে। ঠিক আছে, এখান থেকে আপনাদের যে ওয়েবসাইটে যে টপ বারে যে মেনুটা আপনারা চুজ করছিলেন সেই মেনুটাই হচ্ছে এখান থেকে আপনারা প্রথমে সিলেক্ট করবেন। সেটা হতে পারে মেন মেনু লেখা বা সেটা আপনাদের হতে পারে অন্য মেনু লেখা বা অন্য কিছু। তো আমার ক্ষেত্রে এটা মেন মেনু লেখা আছে, এটা আমি সিলেক্ট করে সিলেক্ট দেব। আচ্ছা, তো সিলেক্ট দেওয়ার পরে হচ্ছে আমার হোম পেজের যে মেনু বারটা আছে এটা সম্পূর্ণ চলে আসছে। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা হোম পেজের পাশে 4টাই হচ্ছে কাস্টম লিঙ্ক তৈরি করে দিয়েছি। আমি কাস্টম লিঙ্ক কীভাবে করতে হয়, কাস্টম লিঙ্ক তৈরি করার জন্য আপনারা যাবেন হচ্ছে বাম পাশ থেকে কাস্টম লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনারা দিবেন ইউআরএল অ্যান্ড লিঙ্ক টেক্সট। তো আমরা যদি এখানে টেক্সট আর একটা দিতে পারি যেমন হচ্ছে সাকসেস, আর এখান থেকে হচ্ছে আমরা লিঙ্কটা হচ্ছে আপাতত আমরা যেহেতু আমাদের লিঙ্ক নাই সেহেতু লিঙ্ক যদি না থাকে তাহলে হচ্ছে আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। হ্যাশট্যাগটা হচ্ছে ডিফল্ট লিঙ্ক, এটা দিয়ে আমরা অ্যাড টু মেনু দিলাম। তাহলে দেখালাম যে আমরা কাস্টম লিঙ্ক থেকে কিভাবে আমরা মেনু তৈরি করতে পারি। তো এটা হচ্ছে আমরা একটু উপরে দিয়ে দিই, এটা হচ্ছে সার্ভিসের পরে দিয়ে দিলাম। যেহেতু আমরা সাকসেস নামে একটা মেনু বার তৈরি করছি, আমরা চাইলে এর মধ্যে আমরা সেম নামে আর একটা আমরা পেজ তৈরি করতে পারি। তো এটা আমরা জাস্ট এখান থেকে কপি করলাম, তারপরে পেজ থেকে অ্যাড নিউ পেজ, সিমিলার প্রসেস ফলো করতে হবে। এখান থেকে টাইটেল দিবেন পেজের, তারপরে হচ্ছে আপনারা টেমপ্লেট থেকে সবসময় চুজ করবেন এলিমেন্টর ফুল উইথ, দেন পাবলিশড। পেজটা তৈরি হয়ে গেল। এখন হচ্ছে আপনারা এডিট উইথ এলিমেন্টরে এখনও ক্লিক করতে পারেন, আর না হলে আপনারা এখান থেকেও চুজ করতে পারেন। আপনি দুইটাই দেখাই দিয়েছি, দেখেন এখানে এখন এলিমেন্টর নাই, এখান থেকে এডিট করলে সেম পেজে চলে আসবে। তারপরে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনারা এই পেজের মধ্যে কন্টেন্ট দিতে পারবেন। এখন যদি আমি এটা কেটে দিই তাহলে দেখতে পারবেন যে আমাদের সাকসেস পেজের মধ্যেও আমাদের এলিমেন্টর চলে আসছে। তো এখন আমরা মেনু বারে প্রত্যেকটা পেজের লিঙ্কটা আমরা অ্যাড করে দেব। তার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে হচ্ছে পেজ থেকে অল পেজে চলে আসছি, তারপরে অ্যাপিয়ারেন্স থেকে মেনু বার থেকে আমরা হোম পেজে চলে আসছি অলরেডি। এখন আমরা দ্রুত কাজটা করে ফেলি।
তো অ্যাবাউট আস পেজটার মধ্যে দেখেন যে আমি কাস্টম লিঙ্ক তৈরি করে দিয়েছি। এখানে আপনারা হচ্ছে নামটা দিছি আমি অ্যাবাউট আস, কিন্তু এর ইউআরএল দিছি হচ্ছে আমি যখন তৈরি করছিলাম তখন কোনো ইউআরএল ছিল না, যার কারণে আমি বাই ডিফল্ট হ্যাশট্যাগ ইউআরএল ব্যবহার করছি। এখন কি করব, আমরা পেজ থেকে অ্যাবাউট আস পেজে ভিউর উপরে একটা ক্লিক করবো না, জাস্ট ধরে রাখবো। দেখেন যে আপনার নিচে বাম পাশে দেখেন যে একটা লিঙ্ক চলে আসছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজের লিঙ্ক। এই যে আপনি যখন ভিউর পরে ধরে রাখবেন তখন দেখবেন যে বাম পাশে একটা লিঙ্ক তৈরি হয়েছে। এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজের লিঙ্ক। এখন এই লিঙ্কটা আপনি কপি করবেন কিভাবে এবং এই লিঙ্কটা আপনি পেস্ট করবেন কিভাবে? তো এখান থেকে ভিউর উপরে ধরে রেখে জাস্ট রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে আপনি মেনুতে চলে যাবেন। এখানে এসে আপনার ইউআরএলটা এখানে পেস্ট করে দিবেন। দেখেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এবং স্ল্যাশ অ্যাবাউট আস, তাহলে আমাদের অ্যাবাউট আসের লিঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের সার্ভিস পেজের লিঙ্ক। এখান থেকে সার্ভিস পেজ, এখান থেকে রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনারা সার্ভিসের মধ্যে যাবেন, এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিবেন। তারপর হচ্ছে আমাদের কন্ট্যাক্টের মধ্যে রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, তারপর এখান থেকে হচ্ছে আপনার কাস্টম লিঙ্ক থেকে আমরা লিঙ্কটা চেঞ্জ করে দিব। আর একটা পেজ আছে আমাদের সাকসেস পেজ। এখন আপনারা এখান থেকে এটাও ভিউ করেও দেখতে পারেন। এখান থেকে ভিউ করলেও দেখেন যে আপনাদের সেম লিঙ্কটাই উপরে আসতেছে, ওয়েবসাইটের নাম /সাকসেস। এখান থেকেও আপনারা কপি করতে পারেন, কোনো সমস্যা নাই। এখান থেকে কপি করে আমরা সাকসেসের মধ্যে ওটা পেস্ট করে দেবো। তাহলে 4টা লিঙ্কে আমাদের পেস্ট করা কমপ্লিট। এখন হচ্ছে আমরা এটা সেভ মেনুতে ক্লিক করে দেব। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে 4টা পেজ তৈরি করলাম। 4টা পেজের মধ্যে আমরা মেনু বারে প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিলাম। এখন দেখেন এটা হচ্ছে আমাদের আগের পজিশন ছিল। এখান থেকে আপনারা অ্যাবাউট আস সার্ভিসে কোনো লিঙ্ক নাই, দেখেন নিচে আপনার হ্যাশট্যাগ লিঙ্ক ছিল আগে, এটা দেখতে পাচ্ছেন? এটা ছিল আগে হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম /হ্যাশ, প্রত্যেকটা মেনুতে আমাদের হ্যাশ লিঙ্ক ছিল। আর বর্তমানে আমরা যেহেতু লিঙ্ক করে দিয়েছি, এখন যদি আমরা ওয়েবসাইটটা একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে আমাদের যে পেজগুলো আমরা তৈরি করেছিলাম প্রত্যেকটা পেজ চলে আসছে। প্লাস এখান থেকে যদি আমি অ্যাবাউট আসের পরে হভার করি তাহলে দেখতে পারবেন নিচে বাম পাশে আপনারা অ্যাবাউট আস পেজ চলে আসছে। তারপর হচ্ছে সার্ভিসের মধ্যে গেলে সার্ভিস পেজ চলে আসছে, সাকসেসের মধ্যে সাকসেস পেজ চলে আসছে, এমনকি আপনার কন্ট্যাক্টের মধ্যেও কন্ট্যাক্ট পেজ চলে আসছে। তাহলে আমাদের মেনু বারে প্রত্যেকটা পেজ তৈরি করা কমপ্লিট এবং সেটা সুন্দরভাবে লিঙ্ক করাও কমপ্লিট। এখন যদি আপনারা এখান থেকে অ্যাবাউট আসের পরে ক্লিক করেন দেখবেন যে আপনাদের মেনু বারটা কাজ করতেছে। এটা কিন্তু বর্তমানে আমরা অ্যাবাউট আস পেজের মধ্যেই আছি, যেহেতু আমাদের প্রত্যেকটা পেজে কোনো পেজে হচ্ছে আমরা এখনও কন্টেন্ট দেয়নি, এজন্য হচ্ছে আমাদের এটা ফুটারটা উপরে চলে আসছে। আমরা যখন প্রত্যেকটা পেজের মধ্যে কন্টেন্ট দিব তখন হচ্ছে আমাদের ওয়েবসাইটটা খুব ভালোভাবে লোড হবে। তাহলে আমরা একটা কাজ করে ফেলি, আমরা আমরা প্রত্যেকটা পেজে কন্টেন্ট দেওয়ার আগে আমরা একটু আপডেট নিয়ে আসি। এখনো পর্যন্ত যে জিনিসগুলো আমি দেখালাম, এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? সবাইকে বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ ভাই, শুভ তুমি কি বুঝতে পারছো? চেষ্টা করতেছি। হ্যাঁ, এটা বারবার দেখবা, বুঝতে পারছো? এই ভিডিওগুলো হচ্ছে আমি ইউটিউবে দিয়ে দেবো, তো ওখান থেকেও দেখতে পারো। একটা জিনিস বারবার প্র্যাকটিস করলে এটা সহজে হয়ে যাবে। আচ্ছা, তো আমরা ব্যাক করে আবার ক্লাসে। আমরা এখন প্রত্যেকটা পেজের মধ্যে অল্প কিছু করে কন্টেন্ট দিব আমরা। তাহলে আমরা প্রথমে চলে যাওয়া হচ্ছে আমরা অ্যাবাউট আস পেজে। আপনারা প্রত্যেকটা পেজ ভিজিট করে এখান থেকে এডিট উইথ এলিমেন্টারও ক্লিক করতে পারেন, এটাও আপনাদের যেখানে নিয়ে যাবে। তারপরে আপনারা ইচ্ছা করলে এখান থেকে অল পেজে ক্লিক করে এখান থেকে অ্যাবাউট আস, এখানে এডিট উইথ এলিমেন্টার দিবেন, এটাও সিমিলার সেম পেজেই নিয়ে যাবে। তো আপনাদের যেটা ভালো মনে হয় সেখান থেকে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে অল পেজ থেকে এর মধ্যে থেকে এসে এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে দেওয়াটাই ভালো। আচ্ছা, দুইটাই সিমিলার পেজ, তো আমরা একটা কেটে দিই। এখন আমরা এই পেজের মধ্যে আমরা অল্প কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, সিম্পল কিছু কন্টেন্ট, জাস্ট 2-3টা সেকশন দিয়ে দেবো যাতে হচ্ছে আমরা বুঝতে পারি যে আমাদের পেজটা কার্যকরী হয়েছে। আচ্ছা, সরি। তো এখানে হচ্ছে আমরা প্রথমে একটা হেডার দেবো। আমরা সিমিলার ডিজাইনটা এখানে হচ্ছে জাস্ট একটু রিভার্স করে দিতে পারি। প্রথমে হচ্ছে আমাদের মার্জিন প্যাডিং 0 করতে হবে, যেটা আগের ক্লাসে দেখা দিয়েছিলাম। তারপরে এখান থেকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়ে দিই, ঠিক আছে?
ইমেজটা আমরা আগের ইমেজটাই কপি করতে পারি, সিলেক্ট, আর এটার হাইটটা হচ্ছে লেআউটের থেকে আপনারা হাইট দিয়ে দেবেন, ভিএইচ দিতে পারেন, ভিএইচ ওখানে ফুল উইথ 100%, বাস। ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা এটা হচ্ছে আপনারা এখান থেকে পজিশন রিপিট থেকে নো রিপিট দিবেন, আর হচ্ছে ডিসপ্লে কাভার। ওকে, এটা হচ্ছে আমাদের হোম পেজের প্রথম টাইটেল। এটা আমরা এখানে টাইটেল দিতে পারি একটা, এখান থেকে আপনারা প্লাসে ক্লিক করবেন, তারপর হচ্ছে একটা হেডিং নিয়ে আসে এখানে, এটা দিয়ে হচ্ছে আমরা অ্যাবাউট আস, অ্যাবাউট আস এটার স্টাইলের মধ্যে যে হচ্ছে আমরা এটার সাইজটা একটু বাড়িয়ে দেব, তারপর হচ্ছে কালারটা আমরা সাদা করে দিই। এটা মনে হচ্ছে আপার ক্লাস দিলে দেখতে ভালো লাগবে, তাহলে আপনারা টাইপোগ্রাফি থেকে ট্রান্সফর্মে চলে যাবেন, ট্রান্সফর্ম থেকে আপার কেস। এখন দেখেন আপনারা, এটা হচ্ছে আমরা আগের দিন দেখাচ্ছিলাম, তো লেফটে চলে গেছে, আমরা মেন কন্টেনারের উপরে ক্লিক করব, ক্লিক করে লেআউটের থেকে হচ্ছে আপনার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইনমেন্ট আইটেম সেন্টার দিলে এটা একদম মাঝখানে সুন্দরভাবে ফিট হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা ট্রান্সপারেন্ট করার জন্য আমাদের একটা কাজ করে আসি, আমরা যে গত হোম পেজের ক্ষেত্রে যে ডিজাইনটা করছিলাম আমরা সিমিলারই করব, ঠিক আছে। আমরা হোম পেজটা একবার দেখে আসি এখান থেকে, তো এখানে আমরা নেগেটিভ মার্জিন কত দিয়েছিলাম, তো এখান থেকে সিমিলার ডিজাইন করব, আমরা রাইট ক্লিক করব, স্ট্রাকচার, মেনি স্ট্রাকচারের মধ্যে গেলাম, অ্যাডভান্স থেকে 88 পিক্সেল হচ্ছে আমাদের নেগেটিভ মার্জিন দিলে আমাদের পুরো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা খুব ভালোভাবে হয়ে যাবে। আর এইটার যে হাইটটা এটাও আমরা দেখে নিই, স্টাইলের মধ্যে যদি যাই আমরা, তা লেআউটের মধ্যে গেলে এটারও আমাদের মিনিমাম হাইট দেওয়া ছিল 100 VH। ওকে, তাহলে আমরা সিমিলার ডিজাইনটাই করে ফেলি। এখান থেকে আমরা হচ্ছে নেগেটিভ মার্জিন দেব -88। দেখেন 1 পিক্সেল যদি কম দিই তাহলে দেখবেন যে উপরে হালকা একটা ইফেক্ট চলতেছে। আচ্ছা 2 পিক্সেল আমার মনে হয় কি এখানে 87 দিলে মনে হয় এটা 87 দেন না, দেখি আরেকটু বাড়াই দিই 88। আচ্ছা 88 দিলে এটা পারফেক্টলি নিচ্ছে। ওকে, দেন সেভ করলাম। আমরা দ্রুত এখানে কিছু সেকশন নিয়ে ফেলে, আমরা আজকে সেকশন ডিজাইন করবো না, আমরা জাস্ট পেজটা কাজ করতে থাকেন এটাই জাস্ট দেখবো। তো আমরা একটা কাজ করতে পারি, আপনাদের আগের দিন আমরা দেখাইছিলাম হোম পেজে সেকশন ডিজাইন করা, তো আমরা জাস্ট ওই সেকশনগুলোই জাস্ট আমরা কপি পেস্ট করব। হোম পেজটা আমি এডিট করলাম, এডিট করে আমরা জাস্ট এই যে সেকশনগুলো এগুলো আপনারা এখান থেকে কপি পেস্ট করে করবেন, দেখা দিচ্ছি। এই সেকশনটার উপরে আপনারা জাস্ট এখান থেকে কপি করবেন, কপি করে অ্যাবাউটসের মধ্যে যে আপনারা এখান থেকে একটা সিঙ্গেল কলাম নেবেন, নিয়ে এর মধ্যে এটা পেস্ট করে দিবেন, তাহলে আমাদের ডিজাইনটা কমপ্লিট। তো এটাই হচ্ছে একটা ডিজাইন। আচ্ছা দেখি এখান থেকে হেডার, মাঝখানে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে একটা সেকশন। তাহলে আপনারা দেখেন যে আগে কিন্তু হচ্ছে আপনার যেহেতু কোনো কন্টেন্ট ছিল না, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার খালি হেডার আর ফুটারটা কিন্তু এই উপরে চলে আসছিল। এটা হচ্ছে আপনাদের হেডার, আর যেহেতু কোনো কন্টেন্ট ছিল না যার কারণে আমাদের ফুটারটা উপরে চলে আসছিলো। কিন্তু বর্তমানে কিন্তু আমাদের সাইটটা মোটামুটি হচ্ছে, যেহেতু আমাদের একটা ব্যানার দিছি এবং একটা সেকশন দিছি, এজন্য আমাদের সাইটটা কিন্তু মোটামুটি কভার করে ফেলেছে এখন। তাহলে আমরা এই দুইটা করে দেবো, জাস্ট কপি করে পেস্ট করে পাবলিশ করে দেবো। আচ্ছা, তাহলে অ্যাবাউট আস পেজের মধ্যে আমাদের কন্টেন্ট দেওয়া হয়ে গেলো। আমরা দ্রুত কাজটা সার্ভিস পেজ এবং সাকসেস পেজ প্রত্যেকটা পেজে করে ফেলি। তো আমরা সাকসেস পেজের মধ্যে যাই, এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করলাম। ক্লিক করে আমাদের দেখি, তো আমরা এখান থেকে হচ্ছে স্ট্রাকচারের মধ্যে যে আমরা কন্টেনারটা এখান থেকে কপি করব, আমরা কন্টেনারটাও আমরা হচ্ছে ডাইরেক্টলি দিতে হচ্ছে, এখান থেকে রাইট ক্লিক করে জাস্ট পেস্ট করে দেবেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি কন্টেনারটা চলে আসছে। কিন্তু এটা হচ্ছে আপনার অবশ্যই ফুল উইথ দিবেন। এখান থেকে আমরা ফুল উইথ দিয়ে দেবো। আর হচ্ছে উপরে নেগেটিভ মার্জিন আমাদের কত ছিল, -88। আচ্ছা এখানে মনে হয় কন্টেনারটা একটু ইস্যু তৈরি করতেছে, আমরা একটু দেখে আসি তো সমস্যাটা কী হয়েছে। এটা আমরা ডিলিট করে দিই, আমাদের এখানে এটাও আমরা ডিলিট করে দিই। তাহলে হচ্ছে আমরা হোম পেজটা যখন আমরা এখান থেকে কপি করলাম, কপি করে এখানে হচ্ছে এটা পেস্ট করতে হবে, তাই তো। প্রথমে একটা এখান থেকে সেকশন নিতে হবে, এটার প্যাডিং মার্জিন 0। আচ্ছা ওটা রিপিট হওয়ার কারণ কি,
রিপিট হওয়ার কারণ হচ্ছে আমাদের এই সেকশনটা হোমের মধ্যে অলরেডি কিন্তু কন্টেনারে আমাদের নেগেটিভ 88 মার্জিন দেওয়া আছে, যার কারণে নতুন করে আর দেওয়া লাগতেছে না, ওটা আমাদের ওখানে পেয়ে গেছে। এখন তাহলে কোশ্চেন যে আমরা ওই নেগেটিভ মার্জিনটা যেহেতু আমরা এই সেকশন থেকে দেখেন অ্যাবাউটের মধ্যে গেলে নেগেটিভ মার্জিনটা নাই, তাহলে আমরা তখন এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা বাদ দেবো কীভাবে? তো আমরা দেখি স্ট্রাকচারের মধ্যে হয়তো বা আমাদের চলে গেছে, এটা দেখেন এটা প্রথম কন্টেনারের মধ্যে অ্যাডভান্সের মধ্যে গেলে, আচ্ছা এখান থেকে লেআউট অ্যাডভান্স, এখানেও আমাদের মার্জিন প্যাডিং 0, 2 নম্বর কন্টেনারের মধ্যে অ্যাডভান্সের মধ্যে 88 আছে। 2 নম্বর কন্টেনারটা হচ্ছে আমাদের মেন কন্টেনার। তাহলে প্রথমে একটা কন্টেনার নিয়েছি, এর মধ্যে আর একটা কন্টেনার চলে আসছে, ঠিক আছে। আর আগের ক্ষেত্রে কি হয়েছে, একটাই কন্টেনার, এর মধ্যে হচ্ছে আমাদের হেডিং। এখানে আপনারা কপি পেস্টও করতে পারেন, আবার আমি দেখাচ্ছি আপনাদের দুইটা সিস্টেমে দেখা দিচ্ছি। যেহেতু আমরা নতুন একটা কন্টেনার নিয়ে কন্টেনারের মধ্যে হচ্ছে আমরা এই কন্টেনারটা পেস্ট করছি, এই জন্য আমাদের এই কন্টেনারটা এখানে চলে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, এইভাবে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে হচ্ছে আপনাদের এই নেগেটিভ মার্জিনটা দিতে হবে 2 নম্বর কন্টেনারের অ্যাডভান্সের মধ্যে নেগেটিভ মার্জিন। এটা হচ্ছে আপনার ডিজাইন করতে গেলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই এটা। আচ্ছা, তো এখন হোম পেজ থেকে আমরা প্রথম সেকশনটা আবার কপি করি। কপি করে আমাদের 2 নম্বর সেকশনে এখানে একটা কন্টেনার নিব, এখান থেকে সিঙ্গেল কন্টেনার নিয়ে জাস্ট আমরা পেস্ট করে দেব, তাহলে আমরা এই কাজটাও কমপ্লিট। ওকে, পাবলিশড, বাস। হ্যাঁ রাসেল ভাই বলেন। বলতেছি ভাই টেমপ্লেটের কি কাজ, কাজটা কি টেমপ্লেটের, এটা একটু জানতে চাচ্ছিলাম। কোন টেমপ্লেট? ওই যে টেমপ্লেট থাকে না, টেমপ্লেটের কাজটা কি? মানে ওই যে আপনার সেটিংসের মধ্যে এই টেমপ্লেট পেজ লেআউট না, পেজ লেআউট না, ওই যে আলাদা আলাদা টেমপ্লেট থাকে না, ওই যে আপনার যেটাতে অলরেডি ডিজাইন করা থাকে, চাপ দিলে চলে আসে। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে আমরা দেখা দিচ্ছি, হ্যাঁ বুঝতে পারছি আমি, ওটা আপনাকে আমি। কাজটা কি আসলে এটা বলবেন? আচ্ছা, টেমপ্লেট মূলত কাজ করে হচ্ছে আপনার মনে করেন যে আমরা এই হোম পেজ থেকে এই সেকশনটা আমরা কি করলাম, এখান থেকে কপি করলাম, কপি করে হচ্ছে আমরা এখানে 2 নম্বর পেজে যে পেস্ট করলাম, ঠিক আছে। এখন এই কাজটা আপনি এই যে বারবার হোম পেজটা অন করা লাগতেছে, তারপর হচ্ছে আপনার সাকসেস পেজে যে ওটা পেস্ট করা লাগতেছে। তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে একটা ডিফল্ট করতে পারি, যেমন এই যে প্রথম এই সেকশনটা আছে এখানে আপনি ক্লিক করতে পারেন, ক্লিক করে এটা হচ্ছে অ্যাজ এ আপনি টেমপ্লেট হিসেবে সেভ করে রাখতে পারেন পার্মানেন্টলি। যেমন আমি যদি এখানে সেভ করে রাখি যে এটা হচ্ছে আমাদের এখানে কি দিতে পারি দাঁড়ান, কন্টেইনার 1। আচ্ছা, এটা দিয়ে আমরা সেভ করে দিলাম, কন্টেইনার 1 দিয়ে হচ্ছে আমরা এটা সেভ করে দিলাম, রাইট। এখন দেখেন আমরা এখান থেকে এটা ডিলিট করে দিই, তাহলে এই সেকশনটা এখান থেকে আমি টেমপ্লেট আকারে সেভ করে রাখলাম আমার সাইডে। এখন আপনি সাকসেস পেজে যাবেন, এখান থেকে হচ্ছে আপনাকে আর প্লাস দিয়ে কন্টেনার নিতে হবে না, যেহেতু আপনার টেমপ্লেটটা কিন্তু গ্লোবালি সেভ করছেন, আপনার ওয়েবসাইটে এটা আছে। এখন আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে অ্যাড টেমপ্লেটের মধ্যে, এখান থেকে চলে যাবেন মাই টেমপ্লেট, যে টেমপ্লেটটা আপনি হোম পেজ থেকে সেভ করছেন, এই যে প্রথমটা, এটা হচ্ছে আপনার এই টেমপ্লেটটা। তো এখান থেকে আপনি ইনসার্ট করতে পারেন, ইনসার্ট করে অ্যাপ্লাই করে দেবেন, তাহলে দেখবেন যে আপনার হোম পেজের যে সেকশনটা এটা সুন্দরভাবে চলে আসছে। এরকম রেডি টেমপ্লেট পাওয়া যায় না? হ্যাঁ, রেডিও পাওয়া যায়। আচ্ছা, তো এখানে দেখেন যে আপনার জাস্ট একটা কন্টেনারের মধ্যেই কিন্তু 2টা কন্টেনার আসছে। আর আগেরটা কী হয়েছিল বলেন তো, আমরা যখন এইটা কপি করে দিয়েছিলাম তখন আমাদের কিন্তু একটা এক্সট্রা কন্টেনার চলে আসলো, যেহেতু এটা হচ্ছে আমাদের একটা কন্টেনার, ঠিক আছে। এটা যেহেতু আমাদের একটা কন্টেনার, এটা কপি করার কারণে হচ্ছে আমাদের এখান থেকে যেহেতু আমরা একটা কন্টেনার নিচ্ছি, এই কন্টেনারের মধ্যে চলে যাচ্ছে, এটা বুঝতে পারছেন? দেখেন, এটা আপনি নর্মাল খালি জায়গায় দেখলে কিছুই বুঝতে পারবেন না, দুইটারই সিমিলার মার্জিন প্যাডিং। বুঝতে গেলে হচ্ছে আপনাকে রাইট ক্লিক করে স্ট্রাকচার দেখতে হবে। এইবার দেখেন, এটা কোনো কথা। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আপনারা 2 নম্বর সেকশনটা আপনারা যদি ভিজিট করেন, দেখেন যে এর মধ্যে আপনাদের এটা হচ্ছে আমাদের এই কন্টেনারের মধ্যে আমাদের হেডিং চলে গেছে এবং টেক্সট ব্লক চলে গেছে, আর 2 নম্বরটা হচ্ছে আমাদের এমটি। আচ্ছা, এমটি 3 নম্বরটার মধ্যে আমরা যদি ভিজিট করে তাহলে দেখতে পারবো এর মধ্যে হচ্ছে আপনার 2টা কন্টেনার, মানে এটা হচ্ছে একটা কন্টেনার 2টা কন্টেনার, সিঙ্গেল কন্টেনার। আর এটার ক্ষেত্রেও তাই, একটা 2টা।
তো আমার কাছে বেস্ট প্র্যাকটিস মনে হচ্ছে আপনারা এখান থেকে সেভ করে নিতে পারেন। এখান থেকে হচ্ছে আপনারা সেভ টেমপ্লেট দিয়ে আপনারা এখান থেকে পেজটা লোড করতে পারেন। এটা হচ্ছে আপনাদের হয়, বাট আপনারা কপি করেও করতে পারেন, কোনো সমস্যা নাই। দুইটার ক্ষেত্রেও সিমিলার মার্জিন প্যাডিং আসবে। আচ্ছা, তো আমরা কোন পেজে ছিলাম? আমরা ছিলাম হচ্ছে সাকসেস পেজে। এখন এই পেজটার নাম আমরা চেঞ্জ করে দেবো, এটা দেবো হচ্ছে আমাদের সাকসেস পেজ। আর এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের উপরে দেখেন একটা মার্জিন দেওয়া বাকি আছে, 2 নম্বর কন্টেইনার -88। আচ্ছা, এটা কোন পেজে করলাম এটা? আচ্ছা, একটুখানি দাঁড়ান, টাইম দেন। এই পেজটা আমরা কেটে দিয়ে আমরা জাস্ট এখান থেকে স্ট্রাকচার, দেন এখান থেকে কন্টেইনার, রাইট? এটা ডাবলিং চলে আসতেছে, একটুখানি দাঁড়ান। আচ্ছা, ওর টেমপ্লেটটা আমাদের ভুল দেওয়া হয়ে গেছে। এখান থেকে মানে আমাদের টেমপ্লেটের ডিফল্ট লেআউটে চলে আসছে, এটা তো আমি খেয়াল করি নাই। আচ্ছা, তো আগেই ঠিক ছিল আমাদের। আপনারা ওই পেজ লেআউটটা অলওয়েজ খেয়াল রাখবেন। এখান থেকে দেখেন আমাদের এই হেডারটা ভেঙে যাওয়ার কারণ হচ্ছে আপনার সেটিংসের মধ্যে যে পেজ লেআউটটা এলিমেন্টার ফুল উইথ করে দেবেন। এটা হচ্ছে এলিমেন্টার ফুল উইথ দিলে আপনাদের হেডার এবং ফুটার, ঠিক আছে, আর মাঝখানের কন্টেইনারটা সব হচ্ছে আপনাদের সিমিলার চলে আসবে। এখন যদি আমরা স্ট্রাকচারের মধ্যে যাই তাহলে দেখবো যে আমাদের নেগেটিভ মার্জিন 88 একদম পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে। তো সেভ করে দিলাম আমরা। 3 নম্বরটাও আমাদের কমপ্লিট, তাহলে সাকসেস পেজ কমপ্লিট। এখন যদি আমরা দেখি আমাদের বাকি আছে, এখন সার্ভিস পেজ দেখে আসি। সার্ভিস পেজ বাকি আছে, এটা আমরা এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করলাম। যেহেতু কাজটা একই কাজ, আমি একটু দ্রুত রিপিট করতেছি, আপনারা ভিডিও দেখে নিন। আচ্ছা, তো এখান থেকে আমরা ওই একই কাজটা আবার রিপিট করবো। আপনারা এখান থেকে তাহলে এটাই করতে পারেন যে স্ট্রাকচার কন্টেনারটা আপনারা নিলেন, কন্টেনার আবার রাইট ক্লিক করে সেভ টেমপ্লেট, এটা আমি দিয়ে হচ্ছে হোম টেমপ্লেট, হোম টপ ব্যানার সেভ করে দিলাম। দেন হচ্ছে আমরা সার্ভিস পেজের মধ্যে গেলাম, পেজটা একটু রিফ্রেশ করি, কারণ আমরা যে এখান থেকে টেমপ্লেটটা সেভ করছি এটা কিন্তু এখানে আসে নাই। রিফ্রেশ করার কারণে এটা চলে আসবে। এখন টেমপ্লেটের মধ্যে গেলাম, মাই টেমপ্লেট, প্রথমে নিব হচ্ছে আমরা হোম টপ ব্যানার, এটা ইনসার্ট করব। তাহলে আমাদের টেমপ্লেট চলে আসলো, হোম টেমপ্লেট। আর উপরেরটা আসতেছে না কি জন্য বলেন তো? আপনার হচ্ছে যখনই আমি টেমপ্লেটটা কপি করতেছি তখন হচ্ছে আমার পেজের যে লেআউটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে আপনারা এলিমেন্টার ফুল উইথ করে দিবেন। তারপর হচ্ছে আমরা আবার যাব টেমপ্লেটের মধ্যে, অ্যাড টেমপ্লেট, মাই টেমপ্লেট, দেন হচ্ছে আমাদের কন্টেইনার যে সেকশনটা বানিয়েছিলাম। আচ্ছা, এটা দেখেন প্রথমবার যখন আমি নিয়েছি তখনও দেখেন এটা হচ্ছে বাই ডিফল্ট চলে গেছে আমার পেজ লেআউট ডিফল্ট, 2 নম্বরটাও ডিফল্ট। কেউ কিছু বলছেন? হ্যালো, হ্যাঁ মুক্তা ভাই বলেন। ভাই মাইক অন করে দিচ্ছি ভাই, আনমিউট করে বলেন। আসলে ভাই সাউন্ড কি শোনা যায়? আচ্ছা, সামাদ ভাই আপনি কি বুঝতে পারতেছেন? ওকে, আচ্ছা ভাই, হ্যাঁ বলেন এবার। আমি বলতেছিলাম আপনি যে ম্যানুয়ালি দেখাচ্ছিলেন, হুম, আমার তো মনে হয় যেহেতু ম্যানুয়ালি দেখাচ্ছিলেন আগে ম্যানুয়ালিটা দেখানোই ভালো ছিল, টেমপ্লেট তো অনেক পরে ব্যাপার। আচ্ছা সমস্যা নাই ভাই, আপনার দুইটাই হচ্ছে আপনার সিমিলার তো কাছাকাছি ফাংশন, তার কারণে হচ্ছে আমি একবারে দেখাই দিলাম বিষয়টা। আচ্ছা, তো আমরা তাহলে ম্যানুয়ালি প্রত্যেকটা করবো, সমস্যা নেই আমাদের তাহলে। আচ্ছা ভাই বুঝতে পারছি। তাহলে আমরা কি করব, সেটিংস থেকে আমাদের এখান থেকে এলিমেন্টার ফুল উইথ করে দিই। তাহলে কি হবে, আমাদের সাকসেস সার্ভিস পেজটাও আমাদের কমপ্লিট। তাহলে আমরা পাবলিশ করে দিই।
তাহলে 3টা পেজ হয়ে গেল, আমাদের বাকি আছে এখন খালি কন্ট্যাক্ট আস পেজ। তো আমরা চলে যাবো কন্ট্যাক্ট আস পেজের মধ্যে এডিট উইথ এলিমেন্টর। এখান থেকে আমরা জাস্ট প্রত্যেকটা জিনিস আমরা ম্যানুয়ালি দেখাই তাহলে আরেকবার, যেহেতু ম্যানুয়াল প্রসেসে হচ্ছে আপনাদের প্রথম পেজটা একবার করতে পারলে ওইটা হচ্ছে আপনারা রিপিট করতে পারবেন, তারপরেও আমরা ম্যানুয়ালি বিষয়টা দেখাই আরেকবার। তাহলে কন্টেনার উইথ হচ্ছে আমাদের ফুল উইথ হবে, এখানে আমাদের একটা মিনিমাম হাইট দিতে হবে হচ্ছে আপনার VH 100%। এখান থেকে নেগেটিভ মার্জিনটা আপনি একবার দিতে পারেন, নেগেটিভ মার্জিন হচ্ছে আপনি একবারে -88। তারপরে স্টাইল থেকে আপনি জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ড চুজ করে দিবেন, ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক। ক্লাসিক আছে এখানে কিন্তু অনেকগুলো আছে, ক্লাসিক, গ্রেডিয়েন্ট, ভিডিও দেওয়া যায়, স্লাইড শো দেওয়া যায়। তো এখান থেকে আপনি ক্লাসিক চুজ করে ব্যাকগ্রাউন্ড নেবেন। আচ্ছা, তো এটা আমরা কি করব, এখান থেকে নো রিপিট, রিপিট থেকে নো রিপিট, অ্যান্ড ডিসপ্লে সাইজ থেকে হচ্ছে আমরা কি করে দেবো, এটা কাভার করে দেবো, বাস ক্লিয়ার। এখন আমরা 3 নম্বর সেকশনটাও একই কাজ করি, এখান থেকে জাস্ট হলো আমরা এটা কপি করে আনবো এটা, অ্যান্ড দেন এখানে একটা কন্টেনার নিয়ে এর মধ্যে ওটা পেস্ট করে দেব, পাবলিশড। আচ্ছা, তো আমাদের 5টা পেজেরই কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এখন ওয়েবসাইটটা একটু ভিজিট করি তাহলে দেখতে পারবেন যে এটা হচ্ছে আমাদের হোম পেজ ডিজাইন, যেটা আমরা গতদিন করছিলাম। তারপরে আপনি যদি এখান থেকে অ্যাবাউট আস পেজের পরে একটা ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজ, অ্যাবাউট আস পেজের কন্টেন্ট। তারপরে আপনি যদি এখান থেকে সার্ভিসের পরে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন, আচ্ছা সার্ভিস পেজের আমাদের টাইটেলটা একটু এডিট করতে হবে। আচ্ছা, হোম পেজের আমাদের এটার সাইজ কত দেওয়া ছিল, এটার সাইজ দেওয়া ছিল হচ্ছে আপনার 132 পিক্সেল। আপনি প্রত্যেকটা সিমিলারই রাখবেন 132, আর এটা হচ্ছে আপনার সার্ভিস পেজ। বাস, পাবলিশড। অ্যাবাউট আস পেজের মধ্যে এটা আমাদের অনেক ছোট হয়ে গেছে, এটাও আমরা একটু ঠিক করে দিয়ে আসি। এগুলো হচ্ছে আপনার বেসিক কাস্টমাইজেশনের কাজ। এটা হচ্ছে কত, 132। এখান থেকে 132 পিক্সেল আমাদের ডিফল্ট সাইজ দেওয়া আছে, রাইট। এখন যদি আপনি সার্ভিস পেজে যান, দেখেন সার্ভিস পেজ চলে আসছে, ব্যানার এবং একটা সেকশন। অ্যাবাউটের মধ্যে গেলেও ব্যানার, টাইটেল অ্যান্ড সেকশন। যদি আমি সাকসেস পেজে যাই তাহলে এটা হচ্ছে সাকসেস পেজের টাইটেল, ব্যানার, ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আর এখান থেকে হচ্ছে আপনার একটা করে সিঙ্গেল সেকশন দেওয়া আছে। আপনি যদি কন্ট্যাক্ট আস পেজের মধ্যে যান তাহলে এটার মধ্যে আমাদের টাইটেলটা দেওয়া হয়নি জাস্ট, আর হচ্ছে আমাদের এখান থেকে সেকশন চলে আসছে। ওকে, তো এখান থেকে আমরা হোম পেজ থেকে টাইটেলটা এখান থেকে কপি করতে পারি, কপি করে আমরা কন্ট্যাক্ট আসের মধ্যে পেস্ট করে দেব। আচ্ছা, এখন আমাদের যে পেজের যে স্ট্রাকচারে দিতে হবে, স্ট্রাকচারে যে প্রথম কন্টেনারটা চুজ করে নিতে হবে, যেহেতু আমাদের কন্টেনারের লেআউটটা জাস্টিফাইড কন্টেন্ট সেন্টার দিতে হবে, তারপরে অ্যালাইনমেন্ট সেন্টার। আচ্ছা, লেখাটা আমরা পরিবর্তন করে দিই, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট আস পেজ, কন্ট্যাক্ট পেজ, পাবলিশড। তাহলে আমাদের কন্ট্যাক্ট পেজটাও তৈরি হয়ে গেল। এবং কি আমাদের কন্ট্যাক্ট আস পেজের মধ্যে প্রত্যেকটারই আমাদের সেকশন দেওয়া হয়ে গেছে। আচ্ছা, অ্যাবাউট আস, সার্ভিস, সাকসেস অ্যান্ড কন্ট্যাক্ট। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে হোম পেজটা আমাদের তৈরি করা ছিল, আমরা বাকি 4টা পেজ তৈরি করলাম। 4টা পেজের মধ্যে আমরা কন্টেন্ট দিছি, ডিফল্ট কন্টেন্ট হোমে যেটা ছিল ওইটাই আমরা দিছি ডিফল্ট কন্টেন্ট, এবং এই পেজগুলোকে আমরা কি করলাম, আমরা হচ্ছে মেনু বারে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এতটুকু থেকে কারো কোনো সমস্যা আছে একটু বলেন। আচ্ছা, রাসেল ভাই বুঝতে পারছেন? সবাই একটু মাইক অন করে বলেন। আচ্ছা, রাসেল ভাই বুঝতে পারছে। শুভ, তোমার কি অবস্থা? হ্যাঁ, আমি আচ্ছা, ঠিক আছে।
এখন তাহলে আমরা একটা কাজ করে আসি, আর একটা আপনার হচ্ছে আমরা যে সেকশনগুলো ডিজাইন করছি, যেমন অ্যাবাউট আসের মধ্যে আমরা যদি যাই তাহলে আমরা এলিমেন্টরের আরও কিছু এক্সট্রা কিছু ফিচার্স রয়েছে, যে ফিচারগুলো আমি হচ্ছে আপনাদের এখন দেখাচ্ছি। তো আমরা আপাতত এটা কোন পেজে করতে পারি, এটা হচ্ছে আমরা হোম পেজের মধ্যে তাহলে করি, যেহেতু আমাদের হোম পেজের মধ্যে আপনার 3টা সেকশন নেওয়া আছে এবং গ্যালারি নেওয়া আছে। এখন আমরা যদি দেখি যে আরও কিছু ফিচার আমরা আনতে পারি কিনা, আমাদের এখানে কত প্যাডিং দেওয়া ছিল, মনে হয় 80 পিক্সেল করে দেওয়া ছিল, প্রত্যেকটা সেকশনে 80 পিক্সেল করে প্যাডিং দেওয়া ছিল। তো আপনারা এখান থেকে প্রথমে মার্জিন প্যাডিং 0 করে নেবেন, তারপর আনলিঙ্ক করে 80 পিক্সেল টপে এবং 80 পিক্সেল বটমে, আর অবশ্যই এটা হবে হচ্ছে আপনার বক্স উইথের মধ্যে হবে। এখন আমরা যদি এখান থেকে প্লাসে যেয়ে আমরা দেখি যে আরও কিছু ফিচার্স আমরা আনতে পারি কিনা, তার মধ্যে আমরা এই উপরে যেগুলো বেসিকের মধ্যে রয়েছে এগুলো হচ্ছে আপনাদের ফ্রি, আর যেগুলো প্রো ভার্সনে রয়েছে এগুলো হচ্ছে আপনাদের প্রিমিয়াম, এলিমেন্টার প্রো কিনতে হবে এর জন্য। তো আমি আপনাদেরকে প্রো ফিচারটা আগামী ক্লাসে দেখিয়ে দেবো। আজকে আমরা হচ্ছে ফ্রি যতগুলো রয়েছে সব কিছু আমরা মোটামুটি কভার করার চেষ্টা করব। ওকে, তো এখন আমরা দেখি এর মধ্যে আমরা কি আনতে পারি। এখানে রয়েছে আমাদের, এখানে অনেকগুলো রয়েছে, ঠিক আছে, অনেকগুলো রয়েছে। আমরা পপুলার কিছু নিয়ে আসি, আমরা এখান থেকে অ্যাকর্ডিংটা নিয়ে আসি। এটা হচ্ছে এক প্রকার FAQ, ঠিক আছে। ক্লায়েন্টটা অনেক সময় ওয়েবসাইটে অনেক ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন নামে অনেক সেকশন তৈরি করতে বলে, যে এইগুলো হচ্ছে আমার কোয়েশ্চেন, তুমি এইগুলো হচ্ছে আমার ওয়েবসাইটে অ্যাড করে দাও। তো আমরা একটা কাজ করলে লরিম থেকে আমরা কিছু ডামি টেক্সট নিয়ে আসি। আচ্ছা, তো এখানে আমরা এই যে প্রত্যেকটা কোয়েশ্চেন মার্কে হচ্ছে আমরা কোয়েশ্চেন ধরতে পারি। তাহলে এখান থেকে আমরা কপি করব, এটা হচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চেন, আইটেম অন, এর মধ্যে আমরা টাইটেল দেবো হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের টাইটেল, আর এর যে লেখাটা রয়েছে এটা হচ্ছে আমাদের টাইটেল গেল, আর ডিসক্রিপশান আচ্ছা গেল, এটা লরিম টেক্সট অ্যাড উইজার্ড। আচ্ছা, এর লেখাগুলো হচ্ছে আলাদা করে আনতে হচ্ছে এলিমেন্টরে। আপনার হচ্ছে আপনার টাইটেল দেওয়ার পরে এখানে লেখার কোনো অপশান পাচ্ছি না, তাহলে এখানে প্লাসে যখনই ক্লিক করলাম ড্রাগ উইজার্ড হিয়ার, তাহলে এখান থেকে আমরা আর একটা সেকশন নিয়ে টেক্সট ব্লক আনতে পারি, রাইট। আর একটা সেকশন নিয়ে অথবা আগের সেকশনটা রাখি, এর মধ্যে দেখি তো আমরা টেক্সট ব্লক আনতে পারি কি না। আচ্ছা, এর মধ্যে আমরা টেক্সট ব্লক নিয়ে আসে আমরা কি করলাম, প্রথমে এখান থেকে সেকশনটুকু আমরা কপি করলাম, কপি করে আমরা এটা হচ্ছে আমাদের, আগের দিন তো বলছিলাম যে আপনারা যখন ওয়েবসাইট থেকে কপি করবেন তখন এখানে দেখেন কন্ট্রোল ভি দিলে আপনাদের ওই ওয়েবসাইটের স্টাইলটা চলে আসে। এর জন্য আপনি কী করবেন, কন্ট্রোল শিফট ভি, তাহলে আপনাদের যে টেক্সটটা সেটা হচ্ছে আপনার চলে আসবে। তাহলে আমাদের প্রথম FAQ সেকশনটা তৈরি হয়ে গেল। এখন হচ্ছে আমরা এখান থেকে 2 নম্বরটা কপি করে নিয়ে আসি। 2 নম্বরটা কপি করে আমরা টাইটেল দিলাম হচ্ছে এখান থেকে 2 নম্বরটা, অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে একটা টেক্সট ব্লক নিয়ে আসবো। টেক্সট ব্লক নিয়ে আসে আমরা সিমিলার কাজটা আবার রিপিট করব। এটা 2 নম্বর সেকশনটা কপি করলাম, কপি করে এখানে কন্ট্রোল A দিয়ে মার্ক করে কন্ট্রোল শিফট ভি, তাহলে আমাদের 2টা হয়ে গেল। আমরা আরও একটা নিয়ে আসি, হচ্ছে আমরা এইটা নিতে পারি 3 নম্বরটা, এটা কপি করলাম, কপি করে এটা হচ্ছে 3 নম্বর আইটেমের টাইটেল দেওয়ার পরে হচ্ছে আপনাদের কি করতে হবে, এখানে ক্লিক করে এখানে উইজার্ড ড্র্যাগ করতে হবে। আচ্ছা, প্লাস দিয়ে টেক্সট ব্লক নিয়ে আসলাম, তারপর হচ্ছে এখান থেকে আমরা টেক্সটগুলো কপি করি, টেক্সটগুলো কপি করে আমরা এখানে কন্ট্রোল A দিয়ে মার্ক করব এবং কন্ট্রোল শিফট ভি, বাস। তাহলে হচ্ছে আমাদের 3টা FAQ তৈরি হয়ে গেল। ক্লায়েন্টরা হচ্ছে অনেক সময় আমাদের বলে যে আমার ওয়েবসাইটে তুমি FAQ সেকশনটা অ্যাড করে দাও, অনেক সময় বলে এটা হোমে অ্যাড করার জন্য, অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে যে এটা তুমি অন্য পেজে অ্যাড করো। যেমন FAQটা মূলত সার্ভিস পেজের এই অ্যাবাউট আস পেজের মধ্যেই বেশিরভাগ ক্লায়েন্ট বলে থাকে, তো এটা সম্পূর্ণ ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। এটা অনেক সময় কন্ট্যাক্ট পেজের মধ্যেও চলে যায়, ঠিক আছে, অ্যাবাউট আস পেজ অথবা কন্ট্যাক্ট পেজ, হোম পেজের মধ্যে খুব কম যায়। তারপরেও হচ্ছে আমি যেহেতু আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এজন্য আমি হোম পেজের মধ্যে এটা করলাম। আচ্ছা, তাহলে আমাদের FAQ সেকশনটা তৈরি হয়ে গেল। এরকম আপনার 3টা কোয়েশ্চেন আমি অ্যাড করছি, ক্লায়েন্টের অনেক কোয়েশ্চেন থাকবে, আপনারা সেম প্রসেসটাই ফলো করবেন। তাহলে এখন আমরা কি করব, আমরা এই যে কন্টেনারটা এটা আমরা ডুপ্লিকেট করি, কারণ যেহেতু আমাদের মার্জিন প্যাডিং দেওয়াই আছে 80-80, আমরা এটাই ডুপ্লিকেট করলাম। আর এখান থেকে হচ্ছে আমরা FAQ সেকশনটা রিমুভ করে দিই, রিমুভ করে আমরা এখন দেখব অন্য একটা উইজার্ড। এখন আমরা কোনটা দেখব, এখন দেখব হচ্ছে আমরা
ইমেজ ক্যারোজেল, এটাও খুব একটা ইম্পর্টেন্ট। অনেক সময় ক্লায়েন্ট বলে যে তুমি আমার হোম পেজের মিড সেকশনে একটা ইমেজ ক্যারোজেল করে দাও, যেখানে আমার 3টা মতো বা 4টা 5টা ক্লায়েন্টের উপর ডিপেন্ড যে ইমেজগুলো থাকবে, ওইগুলো হচ্ছে আমার একের পর এক সুইচ করবে। তো এখান থেকে আমরা ইমেজটা নিয়ে আসি আগে। আমাদের ইমেজ অবশ্যই এখানে 2টাই, আচ্ছা 3টা নিয়ে যাই, 1টা 2টা 3টা। দেন ক্রিয়েট গ্যালারি। আচ্ছা দেখেন আগেরটা নিয়েছিলাম হচ্ছে আমরা গ্যালারি, ঠিক আছে, এটা কিন্তু স্ট্যাটিক ইমেজ, এটা কিন্তু আপনার মুভমেন্ট করতেছে না, ঠিক আছে, এটা আপনার সরতেছে না, এগুলো হচ্ছে গ্যালারি ডিসপ্লে করার জন্য। যেহেতু বেসিক গ্যালারি সেহেতু আপনাদের ডিজাইনটা একটু বেসিক ডিজাইন। তো আমরা সামনে প্রো ভার্সনে আরও অ্যাডভান্স গ্যালারি দেখব, তখন আপনারা দেখবেন যে গ্যালারির ডিজাইনটা আরও খুব ভালো করা যাবে। এটা হচ্ছে একটা বেসিক গ্যালারি, কিন্তু ক্লায়েন্ট অনেক সময় বলে যে আমার সাইডে তুমি ক্যারোজেল বসায় দাও ইমেজ, যেটা হচ্ছে আমার এইভাবে মুভমেন্ট করবে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অটোমেটিক একটা টাইম দেওয়া থাকে, ওই টাইমের পর পর এটা অটোমেটিক মুভমেন্ট করবে। এখান থেকে হচ্ছে আপনি থাম্বনেল সাইজ করতে পারেন। আমার 150x150 দেওয়া আছে, এখানে আমি একটু বাড়াই দিলাম, তাহলে 300x300। যেহেতু আমাদের 3টা ইমেজের ফরম্যাটটা একটু উলট পালট, এই জন্য হচ্ছে আপনাদের ডাইমেনশনটা যেহেতু আমাদের ঠিক নাই, যার কারণে এখানে আপনার একটু উল্টো পাল্টা দেখা যাচ্ছে। তো আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা ক্যানভা থেকে সিমিলার ডিজাইনে 3টা সাইজ করতে পারেন, তাহলে আপনি যদি এখান থেকে ফুল সাইজ দেন তো সেক্ষেত্রে ইমেজটা খুব ভালোভাবে শো হবে এখানে। হ্যাঁ রাসেল ভাই বলেন। বলতেছি কি ওই যে ক্যানভা থেকে যে সাইজটা করে না, এটাও তো দেখাই দিয়েন, তাহলে ভালো হয়। আর কিভাবে সাইজ করে বুঝছেন, এটা প্রত্যেকটা ইমেজ কিভাবে সাইজ করে ক্যারোজেলে বসায় এটা। আচ্ছা আচ্ছা, তাহলে ওটা আমি দেখাই দিচ্ছি। ওকে, ধন্যবাদ ভাই। আচ্ছা, তো আমাদের যে ক্যারোজেলে যে ইমেজগুলো হয় এগুলো কিন্তু আপনাদের কিন্তু কি বলে, এটা হচ্ছে আপনাদের এইরকম শেপেও করা যায়, আবার আমরা স্কোয়ার শেপেও করতে পারি, এটা ডিপেন্ডস। তাহলে একটা কাজ করি আমরা এখানে আমরা একটা কাজ করি, ওকে। তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের ক্যানভার মধ্যে, দেখি আমাদের ক্যানভা অ্যাকাউন্ট চলে যাই। তো আপনার ক্যানভাতে কীভাবে হচ্ছে সাইজ ঠিক করবেন সেটা হচ্ছে আমি এখন দেখে দিচ্ছি। যেমন আপনি চাচ্ছেন যে এখানে আমরা ওই ইমেজটাই ব্যবহার করব, ঠিক আছে, যে আমরা যে একটা কাজ করি, আমরা এই বোঝার সুবিধার্থে ওই ইমেজটাও আনতে পারি অথবা অন্য একটা ইমেজ আনতে পারি। আচ্ছা কাজ করি, আমরা ক্যানভা থেকে প্রথমে ক্যানভাতে আসবো, তারপর হচ্ছে আপনাদের এখান থেকে ক্রিয়েট ডিজাইন করতে হবে। ক্রিয়েট ডিজাইন করার পরে আপনাদের এখানে বেসিক কিছু টেমপ্লেট থাকে, ঠিক আছে, এগুলো দেখেন 500x500 লোগোর সাইজ, ইনস্টাগ্রাম পোস্টের সাইজ 1080x1350, এখানে অনেক ডিফল্ট কিছু সাইজ অটোমেটিক দেওয়া রয়েছে। এটা হচ্ছে পোস্টারের সাইজ, এটা হচ্ছে আপনার হোয়াইট বোর্ডের সাইজ, এটা হচ্ছে আপনার লিঙ্কডইন পোস্টের সাইজ, ইউটিউব থাম্বনেল, সব সাইজ কিন্তু আপনার প্রিমেড দেওয়া রয়েছে। তো আমরা এর মধ্যে একটাও এখন চুজ করব না, আমরা সোজা চলে যাব কাস্টম সাইজের মধ্যে। কাস্টম সাইজের মধ্যে আমরা এখানে আপনার একটা নির্দিষ্ট সাইজ করার জন্য আপনার ক্লায়েন্টও বলে দিতে পারে, অবশ্য আপনিও এখান থেকে নিতে পারেন। যেমন উইথ হচ্ছে আপনার লেফট টু রাইট, আর হাইট হচ্ছে আপনার টপ টু বটম, রাইট। তাহলে আমরা অবশ্য উইথটা একটু বেশি দেবো। উইথটা যদি আমরা রাখি হচ্ছে আপনার 500 পিক্সেল, তাহলে অবশ্যই হাইটটা আমরা একটু কমাই দেবো, তাহলে মোটামুটি আমরা একটা ভালো একটা শেপ পাবো। এটা দেওয়ার পরে আমরা পিক্সেল চুজ করব, দেন ক্রিয়েট ডিজাইন। আচ্ছা, তো আমরা 500x400 পিক্সেলের একটা ফরম্যাট পেয়ে গেলাম। এখন এই ফরম্যাটের মধ্যে হচ্ছে আপনার ইমেজগুলো নিয়ে আসতে হবে। যেমন আমি যদি এখান থেকে ডিজাইন চুজ করি, এখানে দেখে তো আমাদের কোনো ফ্রি ইমেজ পাওয়া যায় কিনা, তাহলে বিষয়টা আরও বুঝতে সুবিধা আছে। দরকার নাই, ফ্রি দরকার না, আমরা এখান থেকে যা পাবো সেইগুলো নিয়ে চলে আসবো। যেমন এটা হচ্ছে আমাদের প্রথম ইমেজ হতে পারে, কভার হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এখান থেকে প্লাস ক্লিক করব, প্লাস ক্লিক করলো, এটার যে স্টাইলটা চলে আসছে সেটা রিমুভ করে দেবো, কন্ট্রোল জাস্ট এখানে ক্লিক করে ডিলিট। এখন আমরা এইটা সেকেন্ড ইমেজ নিয়ে আসতে পারি। তারপর হচ্ছে আমরা আবার প্লাসে ক্লিক করব, এখানে ক্লিক করে ডিলিট। এটা হচ্ছে আমাদের থার্ড ইমেজ হতে পারে। আচ্ছা, এই 3টা ইমেজ আমরা আরও একটা আনতে পারি, আমরা এটা হচ্ছে আমাদের 4th ইমেজ। ওকে, কেন দিলে মোটামুটি 5টার কাছাকাছি আপনি দিতে পারেন, 5টা দিলে মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, তো এই 5টা ইমেজ দেখেন কি করলাম আমি, 500x400 পিক্সেলের হচ্ছে একটা ডিজাইন প্লেট নিলাম,
নেওয়ার পরে তার মধ্যে আমরা কি করলাম 5টা ইমেজ, আমি তো এটা এখান থেকে ডিজাইন চুজ করছি, আপনারা বাইরে থেকে এখান থেকে আপলোডের পর ক্লিক করে আপনার ইমেজ নেবেন। যেমন এখান থেকে এখানে অলরেডি একটা কিছু ইমেজ দেওয়া রয়েছে, আমি যদি এখান থেকে একটা ইমেজ নিই, তো এখান থেকে ইমেজটা নেওয়ার পরে আপনারা এখান থেকে পুরো বোর্ডটারে ফুল করে দিবেন, ঠিক আছে, পুরো বোর্ডটারে ফুল করে দিয়ে বাস এই দেখেন এখান থেকে আপনারা আবার প্লাস দিবেন, প্লাস দিয়ে 2 নম্বরে এখান থেকে ইমেজটা আনতে পারেন, এখান থেকে এনে পুরো আপনারা বোর্ডটা কভার করবেন, যেহেতু হ্যাঁ পুরো বোর্ডটা কভার করে আমরা দিলাম বাস। তাহলে আমরা আপাতত এই যে কয়টা ইমেজ এইগুলো আমরা এখন কি করব, আমাদের ডিজাইন কমপ্লিট 500x400 ইমেজও কমপ্লিট। এখন এই সাইজের ইমেজগুলো আমরা ডাউনলোড করব। আমরা ডাউনলোড করার জন্য এখানে শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করার পরে হচ্ছে আপনার ডাউনলোডের পরে ক্লিক করতে হবে। এইবার দেখেন এখানে ফাইল টাইপটা হচ্ছে আপনারা পিএনজি রাখবেন, পিএনজিটা হচ্ছে বেস্ট কোয়ালিটি সাজেস্টেড, পিএনজি করলাম। তারপরে এখান থেকে দেখেন অনেক সময় দেখা যাচ্ছে কি আপনারা, আমি যদি এখান থেকে সিলেক্ট পেজের পরে একটা ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার 7টা পেজ, 1টা 2টা করে মোট 7টা আছে, আমার 7টাই এখানে সিলেক্ট করা আছে। এখন আপনি 1 থেকে 5টা হচ্ছে আগে আপনি ব্যবহার করে ফেলছেন, আপনি এগুলো ডাউনলোড করতে চাচ্ছেন না, তাহলে কি করবেন, এখান থেকে আনটিক করে দিবেন সবগুলো, করে দিয়ে এখান থেকে আমি চাচ্ছি 5টা তো আমার আছে, আমি এই 2টা ডাউনলোড করবো, 2টা পরে ক্লিক করে ডান দিলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমার যেহেতু কোনোটাই নাই, আমি এখান থেকে সিলেক্ট অল দিলাম, দিয়ে ডান দিয়ে দিলাম, দিয়ে ডাউনলোডের পর ক্লিক করতে হবে। তো আমাদের ইমেজগুলো ডাউনলোড হচ্ছে। আর ক্যানভা থেকে যে ডিফল্ট ইমেজগুলো পাওয়া যায় এগুলো সবগুলো হাই কোয়ালিটি। দেখেন এখান থেকে 7টা ইমেজ অলরেডি ভালো একটা সাইজ চলে আসছে। আমরা কি করব, আমরা এখান থেকে এটা কাট করে নিয়ে চলে যাব, আমাদের একটা প্রজেক্ট ফাইল বানাতে পারি। আমরা হচ্ছে এখান থেকে একটা প্রজেক্ট ফাইল তৈরি করি। আচ্ছা, তো এর মধ্যে আমরা পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এটা হচ্ছে আমরা একটু এক্সট্রাক্ট করে ফেলি। এক্সট্রাক্ট করে ফেললে আমাদের ইমেজগুলো এখন রেডি। ইমেজ সাইজ কত দিয়েছিলাম আমরা, 500x400। দেখেন আপনারা সিমিলার সাইজে আমাদের প্রত্যেকটা ইমেজ চলে আসছে, তাই না? এখন আমরা কি করব, এই ইমেজগুলো হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে একটু ইম্পোর্ট করে আসি। তাহলে আমরা এখান থেকে সবগুলো ডিলিট করে দিই, যেহেতু ইমেজগুলো আমাদের সাইজটা খুব একটা ঠিক নাই। ইমেজগুলো আমরা রিমুভ করে দিলাম। তারপরে প্লাস থেকে হচ্ছে আপনাদের আপলোড মিডিয়া, আপনারা এখান থেকে সিলেক্ট ফাইল থেকেও আপলোড করতে পারেন, এখান থেকেও আপলোড করতে পারেন। আবার হচ্ছে আপনারা আপনাদের যে ফাইলগুলো রয়েছে এখান থেকে 1 থেকে শুরু করে 8টা ফাইল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও আপনারা আপলোড করতে পারেন, যে কোনো একটা করলেও হবে, সমস্যা নাই। আচ্ছা, তো আমাদের প্রত্যেকটা ইমেজ আপলোড করা কমপ্লিট। এগুলো সাইজ কিন্তু 500x400। তাহলে আমার এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা সবগুলোই আমার দেওয়া আছে। এখন আমি জাস্ট এখান থেকে ক্রিয়েট এ নিউ গ্যালারির পরে ক্লিক করলাম, ইনসার্ট গ্যালারি। এইবার লক্ষ্য করেন যে আমাদের ইমেজের স্কোয়ার সবগুলো কিন্তু সমান। আগেও অবশ্য 150x150 সমানই ছিল। এখন দেখেন আমি যদি এখান থেকে সাইজটা বাড়াই তাহলে দেখবেন যে ইমেজের সাইজ ভাঙতেছে না, দেখতে পাচ্ছেন? এবং এটা খুব সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটে লোড হচ্ছে। আমরা যদি এর সাইজটা আপনার ফুল করে দিলে কত হবে বলেন তো? এখান থেকে আপনি কাস্টম করতে পারবেন, ঠিক আছে? আর এখান থেকে 1024x1024 দিতে পারবেন। এটা হচ্ছে স্কোয়ার শেপ। আমাদের ইমেজ কিন্তু স্কোয়ার শেপে করছিলাম না আমরা, ঠিক আছে? এটা হচ্ছে আপনার স্কোয়ার রাউন্ড শেপে হয়ে গেছে, কিন্তু আমাদের ইমেজ ছিল 500x400। তো আমরা এখান থেকে যদি ফুল সাইজ করি তাহলে এটা ফুল সাইজ হয়ে যাবে। আচ্ছা, গেল। তাহলে আমরা এখান থেকে একটা কাস্টম সাইজ চুজ করে আমাদের ইমেজটা অলরেডি এখানে 300x300 রাখি, সমস্যা না, ইমেজটা খুব ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, ইমেজ স্কেচটা কি? ইমেজ স্কেচটা হচ্ছে আপনার এই যে ফুল আসার জন্য, ঠিক আছে? ফুল দেখছেন, ইমেজ স্কেচ মানে এটা হচ্ছে আপনি ছোটো সাইজ থাকলেও এটা ফুল চলে আসবে। তো আপনারা এটা দরকার নেই, এটা নো দিবেন। আপনাদের যে ডিফল্ট ইমেজ সাইজটা থাকবে ওইটা হচ্ছে আপনারা ক্লিয়ার করার চেষ্টা করবেন। ক্লিয়ার ইমেজটা আনলে এখানে আপনার ক্লিয়ার দেখা যাবে। এখন এই যে অ্যারো অ্যান্ড ডটস, এখানে আপনি ক্লিক করলে এই যে পাশে দেখেন আপনাদের অ্যারো বার চলতেছে। প্রিভিয়াস অ্যারো আইকন হচ্ছে এরকম, এটা ডিফল্ট আইকন। আপনারা এখান থেকে এটা চেঞ্জ করতে পারেন। যেমন আমি যদি আপলোড এখান থেকে একটা লাইব্রেরি থেকে একটা আইকন চুজ করি, আমি চাচ্ছি ওইটা না দিয়ে আমি দিলাম হচ্ছে আপনার এখান থেকে কোনটা দেওয়া যায়। আচ্ছা, এখান থেকে
আমি এইটা দিয়ে দিই, অথবা আচ্ছা এটা দিয়ে আমরা ইনসার্ট করলাম। দেখেন আমাদের লেফট সাইডের অ্যারোটা চেঞ্জ হয়ে গেছে। আমরা রাইট সাইডের অ্যারোটাও চেঞ্জ করে দিই, রাইট সাইডের অ্যারোটা হচ্ছে আমরা এটা দিয়ে দিই। দেখেন এটা হচ্ছে আপনার অ্যারো বারটা চেঞ্জ হয়ে গেল। অনেক ক্লায়েন্ট কিন্তু বলে যে আমার অ্যারো লাগবে না, আমার অলরেডি হচ্ছে আমার নিচের থেকে চেঞ্জ করে যাচ্ছে, আমার অ্যারো বার প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে আপনারা অ্যারো থেকে কি করবেন, নান করে দিবেন, তাহলে আপনাদের অ্যারো বারটা রিমুভ হয়ে গেল। এখন দেখেন এটা কিন্তু নির্দিষ্ট টাইম দেওয়া আছে, টাইম পর পর এটা চেঞ্জ হতে থাকবে। আচ্ছা এটা অ্যারো না দিলে এটা চেঞ্জ হচ্ছে, এটা টাইমার দেওয়া ছিল কিন্তু এটা চেঞ্জ নির্দিষ্ট পরপর হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ রাসেল ভাই বলেন। বলতেছি কি আপনি মনে করেন এই যে এই সাইজ থেকে ছবিটা নিছেন, হ্যাঁ, এই যে এখন বর্তমানে যেটা রাখা আছে, কিন্তু এর মিডিলে যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো কি করে করবো, ভ্যানিশ করবো? এই যে আপনি যে ছবিগুলো নিছেন না, হ্যাঁ হ্যাঁ, মিডিলে যে গ্যাপগুলো, এই গ্যাপ, হ্যাঁ হ্যাঁ এই গ্যাপগুলো আপনার ক্যারোজেলের হচ্ছে ডিফল্টলি কিন্তু একটা ইমেজের পাশে এরকম গ্যাপ কিন্তু আপনার ওই উইজার্ড থেকে ডিফল্ট করা থাকে। তারপরেও আপনি এখান থেকে সাইজ থেকে এই যে আপনি ফুল করছিলেন না, এটা কিন্তু 3টা ইমেজ একসঙ্গে লেগে গেছিলো। যদিও আপনার গ্যাপ রিমুভ হয়েছে কিন্তু এটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না, মানে এটা কোনো ক্লায়েন্ট প্রেফার করে না। দেখা যাচ্ছে ওই আপনার যে এটা গ্যাপটা, ওটা তো অতিরিক্ত দেখা যাচ্ছে মনে হচ্ছে যে ছবির কারণেই দেখেন যে আপনি দেখুন যখন তখন মনে হচ্ছে এটা। আচ্ছা তো আমাদের দুই ইমেজের মাঝখানে একটা গ্যাপ তৈরি করা যেতে পারে, দেখি আমাদের স্টাইলের থেকে সামনে আমরা দেখতেছি এটা। যেমন আপনি এখান থেকে হচ্ছে আমরা নেভিগেশন মেনুটা তো নান করে দিলাম, লিঙ্ক ক্যাপশন। আচ্ছা ক্যাপশন বলতে আপনার কি ইমেজ, প্রত্যেকটা ইমেজের একটা কিন্তু নাম ছিল, আপনারা খেয়াল করছেন? প্রত্যেকটা ইমেজ যেমন এটা হচ্ছে 1 2 3 4 করে এরকম। হ্যাঁ এই ক্যাপশনটা যদি আপনারা টাইটেল দিয়ে দেন তাহলে দেখেন আপনাদের ইমেজের যে নামটা ছিল, যেমন 1 2 3, সেই নামটা অনুযায়ী চলে আসবে। এটাও অনেক ক্লায়েন্ট প্রেফার করে, সেটা সম্পূর্ণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড। আচ্ছা আর এটা হচ্ছে ক্যারোজেল প্রো উইজার্ড। এখানে প্রিমিয়াম কিছু উইজার্ড রয়েছে যেটা আমার এখানে আনব্লক করা নাই, থাকলে হচ্ছে এর আরও কিছু আপনি এই ক্যারোজেলের মধ্যে আরও অ্যাডভান্স কাজ করতে পারবেন। তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে অ্যাডভান্স অপশানের মধ্যে। অ্যাডভান্স অপশানের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের এখানে লোড অটো প্লে। এই যে ক্যারোজেলটা দেখবেন যে আপনার অটোমেটিক প্লে হচ্ছে 1 বাই 1, আমি কিন্তু কিছুই করতেছি না, অটোমেটিক প্লে হচ্ছে। কত সেকেন্ড পর পর? এখানে 5000 দেওয়া রয়েছে, এটা 5000 হচ্ছে মিলি সেকেন্ড বলে এটাকে। তো এটা যদি আমরা আরেকটু ফাস্ট করতে চাই তাহলে এটা আমরা আরেকটু কমায় দিতে পারি, এখানে 4000 করতে পারি, অথবা 3000 দিলে আরও ফাস্ট হয়ে যাবে এটা। তবে 3000-এ কিন্তু অতিরিক্ত ফাস্ট। আসলে ডিফল্ট যে সাইজটা দেওয়া থাকে ওইটাই ক্লায়েন্টটা এবং কি সব জায়গায় ওইটাই প্রেফারেবল, যে 5000 রয়েছে ওইটা 5000 স্পিডে থাক, সমস্যা নয়। আর এটা দেখেন আপনার ডাইরেকশন দেখেন লেফট সাইডে যাচ্ছে, মানে বাম দিক থেকে আপনার ক্যারোজেলটা মুভ করতেছে। অনেক ক্লায়েন্ট বলে যে আমার রাইট সাইডে মুভ করবে, ডাইরেকশন হচ্ছে আমি রাইট করে দিলাম, এখন দেখেন আপনার ক্যারোজেলটা বাম পাশ থেকে ডান পাশে মুভ করতেছে। এখন এটা সম্পূর্ণ ক্লায়েন্টের প্রেফারেন্সের উপরে ডিপেন্ডেড। এটার এমন না যে আপনার কোনটা মানে আপনি বাম সাইডে দেবেন কি ডান সাইডে দেবেন, এটা সম্পূর্ণ ক্লায়েন্টের চাহিদার উপরে। আচ্ছা তো আমাদের অ্যাডভান্স অপশানের মধ্যে সবগুলো দেখা হয়ে গেল। পজ অন হবার করলে দেখেন এটা হচ্ছে অন করা বলতে আপনি যখন এখানে হবার করতেছেন না, হবার বলতে হচ্ছে মাউসটা যখন আমি উপরে নিচ্ছি তখন এটা পজ হয়ে যাবে, ঠিক আছে? মাউসটা যখন আমি উপরে নিচ্ছি তখন এটা মুভমেন্ট করবে না। এটা হচ্ছে আমার ওই পজ অ্যান্ড হবার এটার অপশানের কার্যকারিতা। না যখন মাউসটা আমি এখান থেকে সরাচ্ছি ঠিক তখনই দেখবেন যে নির্দিষ্ট টাইম পরে এটা যে ডাইরেকশনে দেওয়া আছে ওই ডাইরেকশনে হচ্ছে মুভ করবে, ঠিক আছে? আচ্ছা এখান থেকে সম্পূর্ণ বেসিক সেটিংস। এখন আমরা অ্যাডভান্স কভার করলাম, ইমেজ ক্যারোজেল কভার করে ফেলছি। এখানে হচ্ছে আপনার স্লাইড টু শো, এখানে ডিফল্ট দেওয়া আছে, এখানে 1 থেকে 10 দিতে পারেন। আচ্ছা এখানে কয়টা করে শো করবে আপনি এখান থেকে চুজ করতে পারেন। 1টা দিলে 1টা চুজ করবে, 2টা দিলে 2টা চুজ করবে। আপনার 2টা দিলে দেখেন যে এটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে কিন্তু আগের থেকে। এখানে আপনার ইচ্ছা করলে 3টা দিতে পারেন, 3টার পর আপনার 4টা দিতে পারেন। আপনি যেহেতু 10টা ইমেজ আপনি সবগুলোই একবারে দিতে পারেন। আচ্ছা 2টাই রাখি আমরা, যেহেতু 3টা দিলে আমাদের মাঝখানে একটা গ্যাপ চলে আসতেছে, ওই গ্যাপটা আমাদের রিমুভ করার অপশান দেখে আমরা পরে পাই কিনা, ওটা অ্যাডভান্স অপশান আপনারা পেয়ে যাবেন। বা অ্যাডভান্স এলিমেন্টার প্রোর মধ্যে আপনাদের কিছু উইজার্ড রয়েছে, ওই উইজার্ডের মধ্যে হচ্ছে আপনার
গ্যাপগুলো কন্ট্রোল করারও অপশান থাকে, যদিও আমি ফ্রি ভার্সনে এটা থাকার কথা, স্টাইলের মধ্যে দেখে চেক করে আসি। আচ্ছা, এটা হচ্ছে স্পেসিং। স্পেসিংটা আমাদের রয়েছে, তাহলে স্লাইড আমরা 3টা করে দিই। 3টা করে দিয়ে আমরা মাঝখানে অল্প একটু জায়গা ফাঁকা করে দিই, দেখি আমাদের স্লাইডটা ভালো লাগবে দেখতে। এখান থেকে আপনার স্পেসিংয়ের মধ্যে কাস্টম করবেন, কাস্টম করে এই যে মাঝখানের যে স্পেসটা হালকা একটু আমরা কম বেশ করে দিতে পারি, তাহলে স্লাইডটা দেখতে কিন্তু 20 পিক্সেল করে দিই। আচ্ছা, এখন দেখেন দেখতে কিন্তু এটা আগের থেকে ভালো লাগতেছে না? এটা একটা স্ট্যান্ডার্ড ভালো একটা সাইজ। ভাই বলেন। এবার দেখা যাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে দাঁড়ায় যাচ্ছে, কিচ্ছু দেখতে পারিনি এতক্ষণ। আচ্ছা, মুক্তার ভাই ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, আমার ওকে ওকে, সমস্যা নেই। রাসেল ভাই রেকর্ড আছে তো, রেকর্ড আপনি আরেকবার করে দেখে নেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা গ্যালারি সেকশনে দেখেন আগের থেকে খুব ভালো হয়ে গেছে। আমরা ইমেজটা অর্গানাইজ করছি, আমরা হচ্ছে মাঝখানে যে স্পেসিংটা রয়েছে স্পেস, ওটাও আমরা ঠিক করে দিয়েছি। তারপর হচ্ছে আমরা 3টা করে মূলত ক্লায়েন্টটা প্রেফার করে, 2টা এটা সম্পূর্ণ আসলে ক্লায়েন্টের উপরে, বাট ডিফল্ট আপনার 3টাই ভালো লাগতেছে। ওকে, তাহলে দেখি তো আমরা স্টাইলের মধ্যে আর কী কী অপশান পাই। এখানে হচ্ছে আমাদের বর্ডার রয়েছে। বর্ডারটা কি? এই যে ইমেজের দেখেন চারপাশে এইগুলোকে বলে হচ্ছে বর্ডার। ঠিক আছে, আমরা যদি এখান থেকে একটা বর্ডার দিই, যদি সলিড একটা কালার দিই, যেমন হচ্ছে আপনার সেটা হতে পারে বর্ডার কালার কালো হতে পারে, সেটা হতে পারে আপনার সাদা। তো সাদার যেহেতু সাদা আমাদের ব্যাকগ্রাউন্ড, সেহেতু সাদা দিলে হচ্ছে আমাদের ভালো দেখা যাবে না। এখানে আমরা অন্য একটা কালারের বর্ডার দিয়ে ট্রাই করে দেখতে পারি। যেমন আসলে এই যে ইমেজের গ্যালারি ইমেজের মধ্যে বর্ডার দেওয়া, এটা আসলে কোনো ক্লায়েন্টে প্রেফার করে না। তারপরও যেহেতু অপশানস রয়েছে, সেহেতু আমি আপনাদেরকে অপশানগুলো দেখা দিচ্ছি। আচ্ছা, তো এখান থেকে আমরা লাল একটা বর্ডার রাখি, আর বর্ডারের যে সাইজটা এটা হচ্ছে আমরা এখান থেকে পিক্সেল করতে পারি। যেমন এটা আমাদের আনলিঙ্ক যদি না করি, তাহলে চারপাশ থেকে আমাদের আপনার 5 পিক্সেল করে চারপাশ থেকেই হবে। আর অনেক সময় ক্লায়েন্ট বলে যে আমার টপে তুমি 5 পিক্সেল রাখো, অথবা বটমে। অনেক সময় বটমে রাখলে জিনিসটা প্রিমিয়াম লাগে। এটা সম্পূর্ণ ক্লায়েন্টের উপর ডিপেন্ড। দেখেন আমি খালি কী করলাম, বটমে 5 পিক্সেল করে বর্ডার দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, বর্ডার রেডিয়াসটা কি? আপনার ইমেজের দেখেন চারপাশে কর্নার দেখেন স্টিচ রয়েছে। এখন আপনি যদি সবগুলোকে আপনি একটু বর্ডার রেডিয়াস দেন, তাহলে কি হবে, ইমেজের কর্নার যেগুলো রয়েছে না, কর্নারগুলো হচ্ছে আপনার ভিতরে চলে আসবে। আমি যদি এটা আপনার একটু দিই, বেশি না, আচ্ছা একদম 0 করলে মনে করেন যে এটাও একটা স্টাইল, এটা ক্লায়েন্টটা প্রেফার করে অনেক সময়। আর অনেক সময় জাস্ট 5 থেকে 10 পিক্সেল দিলে, এই যে 10 বা 15, বাস ক্লিয়ার। এটাও কিন্তু অনেক ক্লায়েন্ট প্রেফার করে যে তুমি আমার চারপাশ থেকে কর্নার থেকে একটু বর্ডার রেডিয়াস করে দাও। ঠিক আছে, এই দেখেন এই চারপাশ থেকে আপনাদের বর্ডার রেডিয়াস। আচ্ছা, তো বর্ডার রেডিয়াস গেল, বর্ডার টাইপ গেল, স্পেসিংটা তো বুঝলেনই আপনারা। এটা হচ্ছে 2 ছবির মাঝখানে, 2 ইমেজের মাঝখানে যে গ্যাপটা, ওই গ্যাপটাই হচ্ছে আপনার স্পেসিং। এখন ক্যাপশানের মধ্যে আমরা যাই। ক্যাপশানের মধ্যে হচ্ছে কি, এই দেখেন এটা হচ্ছে আপনাদের ইমেজ, এটা হচ্ছে আপনাদের ক্যাপশান। ইমেজ আর ক্যাপশানের মাঝখানে যে স্পেসটা রয়েছে, এটা আপনারা বাড়াতে পারেন, কমাতে পারেন। এটা হচ্ছে স্পেসিংয়ের কাজ। তো ডিফল্টে আমরা রেখে দিলাম। অ্যালাইনমেন্ট এটা এখন বর্তমানে আছে সেন্টারে। ইচ্ছা করলে আপনারা লেফটে করতে পারেন, রাইটে করতে পারেন, সেন্টারে রাখতে পারেন। সেন্টারে ভালো লাগতেছে। ওকে, এই যে আপনার টাইটেল বা ক্যাপশান, এটা কিন্তু আপনার কোনো ক্লায়েন্ট চাই না, তারপরে হচ্ছে আমি অপশানটা আপনাদেরকে দিয়ে দিলাম। এখন অ্যাডভান্স সেকশনে কি আছে? অ্যাডভান্সে হচ্ছে প্যাডিং মার্জিন, এটা হচ্ছে আপনাদের ঠিক আছে, এটা 0 করতে পারেন, কোনো সমস্যা নেই। উইথ ডিফল্ট, আর বাকি কোনো অপশানে আপনাদের হার্ড করার দরকার নেই। আপনারা ইচ্ছা করলে এই সেকশনটার হচ্ছে অ্যানিমেশন করতে পারেন। আচ্ছা, অ্যানিমেশনটা আমরা আপাতত হচ্ছে আপনার বেসিক যে প্রত্যেকটা ফাংশানগুলো রয়েছে, এগুলো আমরা কভার করি, আমরা অ্যানিমেশনটা পরে কভার করব। আচ্ছা, তো আমাদের গ্যালারি সেকশনটা আমরা এখানে রেখে দিই। আমরা কি করলাম, FAQ অ্যাড করলাম, আমরা সুন্দর একটা গ্যালারি অ্যাড করলাম, ইমেজটা সুন্দর করে আনলাম। এখন দেখি আমরা আর একটা সেকশন অ্যাড করি, তারপর হচ্ছে আজকে আমরা ক্লাসটা ক্লোজ করব। আমরা নেক্সট ক্লাসে আরও অনেক উইজার্ড দেখব। ওকে, তাহলে আমাদের গ্যালারি কাজটা কমপ্লিট। এখন আমরা, আচ্ছা আমি যে বারবার এটা ডুপ্লিকেট করতেছি, আপনারা ডুপ্লিকেট না করে আপনারা জাস্ট এখান থেকে প্লাস দিয়ে
আপনারা সেকশন তৈরি করতে পারবেন, করে আপনাদের জাস্ট ওই সবগুলো জিরো করে দিয়ে উপরে আসি নিচে আসি একই কাজ করতে পারবেন। তো আমি যেহেতু আমার একবার করা রয়েছে সেই জন্য আমি বারবার এই কাজটা রিপিট করতে না চাচ্ছি, যার কারণে আমি এটাকে কী করতেছি, আমরা কন্টেনারটা ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে মাঝখানে যে ডিজাইনটা এটা আমি রিমুভ করে দিচ্ছি, তাহলে আমাদের চারিপাশে দেখেন সব ঠিকঠাক। তো এখন আমরা আর একটা উইজার্ড দেখে আসি, ইমেজ বক্স। এই একটা খুব পপুলার উইজার্ড। তো ইমেজ বক্স রয়েছে, তারপর আইকন বক্স, এই দুইটাই খুব পপুলার। তো আমরা কি করতে পারি, ইমেজ বক্স দেখেন আমাদের কিন্তু সিঙ্গেল নিলে হচ্ছে না, এখানে আমাদের হচ্ছে মিনিমাম 2টা বা 3টা নিলে হচ্ছে আপনার ইমেজ বক্সের যে কার্যকারিতা দেখতে পারবেন। তখন এখান থেকে 3টা করলাম আমি, 3টা করে আমি জাস্ট প্রত্যেকটার প্যাডিং মার্জিন 0 করে দিলাম। এর ভিতরে দেখেন একটা ডিফল্ট প্যাডিং মার্জিন থাকে, যেটা আমি বলছিলাম, এটা আপনি একটা করতে পারলে বাকিগুলো কি করবেন, কপি করবেন, রাইট ক্লিক করে পেস্ট স্টাইল, রাইট ক্লিক করে পেস্ট স্টাইল। এখন দেখেন আপনার হচ্ছে 3টা কন্টেনার একসঙ্গে লেগে গেছে। এটা আপনি হালকা একটু মেন কন্টেনারের মধ্যে ক্লিক করে লেআউটের মধ্যে যাবেন, তারপরে গ্যাপ দিয়ে দেবেন 25 পিক্সেল বা 20 পিক্সেল দিলেই হবে। এখন আমরা চলে যাওয়া হচ্ছে আমাদের ইমেজ বক্সে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইমেজ বক্স, এটা আমরা নিয়ে আসলাম। এটা নিয়ে আসার পরে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে একটা ইমেজ নিয়ে আসবো। ইমেজটা আমরা আনতে পারি এখান থেকে, আমরা ধরলাম যে এখান থেকে এই ইমেজটা আমরা নিয়ে আসলাম, সিলেক্ট করলাম, তারপর আমরা হচ্ছে হেডিং দিলাম, এটা হচ্ছে ফ্যাশন কালেকশন। আচ্ছা, যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, তো এটা হচ্ছে ফ্যাশন কালেকশন, আমাদের টেক্সটটা ডিফল্ট যা আছে ওইটাই থাকবে। আমরা এখন কি করতে পারি, এখানে আছে ডিফল্ট টেক্সট, এটাই থাক, আমরা এটা চেঞ্জ করলাম না। আচ্ছা, লিঙ্কটা কি, লিঙ্ক হচ্ছে আপনারা দেখবেন যে এই যে ইমেজ বক্স এর উপরে গেলে দেখেন কোনো কিছু আসতেছে না। আর এখানে যদি আপনি একটা লিঙ্ক দেন, যদি কোনো লিঙ্ক না থাকে, আপনার ডিফল্ট লিঙ্ক কী বলছিলাম, হ্যাশট্যাগ। এখন দেখেন এখানে মাউস নিয়ে গেলে দেখেন আপনার মাউসটা কিন্তু ক্লিকেবল মনে হচ্ছে, একটা বুঝতে পারছেন, এখানে একটা লিঙ্ক আছে এরকম একটা কিছু মনে হচ্ছে। তো ক্লায়েন্ট যদি বলে তাহলে লিঙ্ক দেবেন, না বললে এখানে লিঙ্ক দেওয়ার দরকার নাই, এটা ফাঁকাই থাক। তো আমাদের এখানে আর কোনো কাজ নাই। এখন হচ্ছে আমরা চলে যাবো ইমেজ বক্সের মধ্যে, ইমেজটা দিলাম, টাইটেল দিলাম, ডিসক্রিপশন দিলাম। এখন স্টাইল সেকশনের মধ্যে যাই, এইখানে হচ্ছে আপনার ইমেজ স্পেসিং, ইমেজের সাথে এই যে লেখার একটা দূরত্ব, এটা আপনি এখান থেকে কম বেশ করতে পারবেন। তো এটা ডিফল্ট 15 ছিল, আমরা 15ই রাখি। কন্টেন্টের সাথে যে টাইটেলের যে দূরত্ব, এটা আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন, তাহলে এটাও আমরা ডিফল্ট রাখি। আচ্ছা, বক্সের কাজ শেষ। ইমেজের মধ্যে গেলাম, ইমেজের মধ্যে ইমেজের উইথ, এটা 30% উইথ দেওয়া আছে, এটা আমরা ইমেজটা একটু বাড়াই দিই, বড় করে দিই, এটা 100% করে দিলাম আমরা। এইবার দেখেন আমাদের ইমেজটা কিন্তু আগের থেকে দেখতে ভালো লাগতেছে। আর যেহেতু ইমেজটা আমাদের স্কোয়ার ইমেজ এবং সাইজ ঠিক ছিল, যার কারণে প্রত্যেকটা কর্নারের সঙ্গে দেখেন ভালোভাবে এটা অ্যাটাচড হয়ে গেছে। আগের মতো একই কাজ, এখান থেকে বর্ডার দিতে পারেন। বর্ডার আমি দেখাচ্ছি, এখান থেকে আপনার সিমিলারভাবে কি করলাম, লাল নিলাম, আর এখান থেকে বটমে 5 পিক্সেল আমরা সিমিলার রাখলাম, জাস্ট বোঝার সুবিধার্থে। এটা অবশ্য এই কালারটা ভালো লাগছে, এটা হচ্ছে ম্যাজেন্টো কালার, টমেটো কালার টাইপের। এটাও কিন্তু দেখতে ভালো লাগতেছে, তাই না? আচ্ছা, এটাই থাক। এইবার চলে যাচ্ছে ইমেজের মধ্যে আর কি অপশন আছে, নর্মাল, এটা হচ্ছে নর্মাল, আর একটা হচ্ছে আপনার হভার। আচ্ছা, এখন দেখেন আপনার ইমেজের উপরে দেখেন, এটা হচ্ছে আপনার নর্মাল ইমেজের স্টাইল। এখন আপনি কি করতে পারেন, নর্মালে আপনি দেখাচ্ছে অপাসিটি বলতে ইমেজের উপরে দেখেন একটা লেয়ার চলে আসতেছে, ঠিক আছে? আপনি নর্মাল দেখাচ্ছে এটাকে 1 রাখলেন, আর হভার যদি কেউ করে তাহলে অপাসিটিটা আমাদের একটু চেঞ্জ হবে। দাঁড়ান, এখান থেকে হচ্ছে অপাসিটি হভার করলে চেঞ্জ হচ্ছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, হালকা একটু মেলা চেঞ্জ হয়ে গেল। এখান থেকে আমাদের একটুখানি চেঞ্জ হবে, 90 রাখি আমি, 90 রাখলে মনে হয় এটা ভালো লাগবে। আচ্ছা, 9, মানে হালকা একটু অ্যানিমেশন টাইপের মনে হচ্ছে যে হভার করলে এটা একটু চেঞ্জ হচ্ছে। আর এইটা হচ্ছে ট্রানজ্যাকশন ডিউরেশন, মানে টাইম। আপনি যে হভার করতেছেন, এটা হভার করার পরে আপনি নিয়ে চলে গেলে এটা কত সময়ের মধ্যে রিয়াকশান দেবে, এটা দেওয়া আছে 0.3। আপনি যদি 1 সেকেন্ড করেন তাহলে দেখবেন যে আপনি হভার করতেছেন, এটা অনেক আস্তে আস্তে হভার হচ্ছে। দেখুন, হভার করলে অনেক আস্তে আস্তে, এটা আপনি বুঝতে পারতেছেন না। আরেকটু আমি যদি এটা কালারটা বাড়াই দিই তাহলে বুঝতে পারবেন। এবার দেখেন, আমি যখন হভার করতেছি অনেক আস্তে হভার হচ্ছে, এবং চলে গেলেও এটা অনেক আস্তে, মানে 1 সেকেন্ড। এটা টাইম দিচ্ছি আমরা কত, 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডের মধ্যে এটা চেঞ্জ হচ্ছে। তো 1 সেকেন্ড তো অনেক ফাস্ট হয়েছে। এটা আপনি নর্মালি 0.3 থেকে 0.45 করতে পারেন, সমস্যা নেই। এটা 4 করলেও মোটামুটি ফাস্ট রয়েছে 4। ওকে,
তো হবার কাজ কমপ্লিট, এটা আমরা একটু বাড়াই দিই, 80 করে দিই। এবার হচ্ছে কন্টেন্টের মধ্যে আমরা টাইটেলের কালার অবশ্যই একটু, যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আমরা কালো করে দিলাম। আর এখান থেকে হচ্ছে আপনাদের ডেসক্রিপশনের কালারটা অ্যাশ কালারটাই থাক, সমস্যা না। আর আমরা টাইটেলটার সাইজটাও ঠিক আছে, সাইজটা বাড়াইতে গেলে এখান থেকে যাবেন, সাইজটা কম বেশ করতে পারেন আপনারা। আর আমি ডিফল্ট সাইজটাও রেখে দিই। আর এখান থেকে দেখেন আপনারা ফ্যাশন যে কালেকশন লেখা আছে, ট্রান্সফর্মটা আপার কেস করে দিলাম বাস। যদিও আমাদের আপার কেসটা করে দিলাম, এখন হচ্ছে আপনাদের ডেসক্রিপশনের পালা। আচ্ছা, এখান থেকে দেখেন এই টাইপোগ্রাফির মধ্যে লাইন হাইটটা হচ্ছে আপনাদের ওই উপর থেকে নিচের মাঝখানে যে লাইন হাইট, এর উপরে কতটুকু জায়গা থাকবে, নিচে কতটুকু জায়গা থাকবে, এটা হচ্ছে লাইন হাইট 64 পিক্সেল। লেটার স্পেসিং FAS, এই যে প্রত্যেকটা লেটারের মাঝখানে যে জায়গা, এটা আপনি কম বেশ করতে পারবেন। তো একটু বাড়াই দিলাম আমরা, যেহেতু এটা, আচ্ছা এটা আমরা 1.3 করে দিই। কাস্টমাইজেশনটা সম্পূর্ণ হচ্ছে ক্লায়েন্টের উপরে, এটা আসলে ডিজাইনের কখনো শেষ নাই, বুঝতে পারছেন? আপনি একটা ডিজাইন যখন করবেন ওটার কোনো শেষ নাই, একমাত্র ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্টগুলো দিবে সেইগুলোর উপরেই ফুলফিল করতে হবে। তারপরেও আমি প্রত্যেকটা ফাংশন দেখাই দিচ্ছি। আচ্ছা, ওয়ার্ড স্পেসিংটা কি, এই যে প্রত্যেকটা ওয়ার্ড, যেমন ফ্যাশন একটা ওয়ার্ড, কালেকশন একটা ওয়ার্ড, এই দুটো মাঝখানে একটা দেখেন ফাঁকা, এটা আপনি কত জায়গা রাখবেন, এটা হচ্ছে শব্দ, ওয়ার্ডের একটা স্পেসিং, বোঝা গেল। এখন চলে যাচ্ছে ডিসক্রিপশনের মধ্যেও একই কাজ, সিমিলার ফাংশন, সিমিলার কাজ। আচ্ছা, টেক্সট শ্যাডোটা আবার কি? এটা হচ্ছে আপনার এই যে লেখাগুলো আপনার লিখছেন, এর নিচে দেখেন আপনার একটা সাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে, রাইট? এখন আপনি এখানে একটা ক্লিক করলেন, ক্লিক করে আপনি কি করলেন, এই যে আপনার টেক্সট শ্যাডো, এটা যদি ডিসক্রিপশনে রয়েছে, ডিসক্রিপশনে আমরা শ্যাডোর কালার দিলাম হচ্ছে আপনার লাল কালার দিয়ে দিই, এবং ব্যাকগ্রাউন্ডের এটা লাল থাকবে। দেখেন এইটা টেক্সট, এর উপরে আমার একটা লাল কালারের শ্যাডো পড়লো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টেক্সট শ্যাডো। এটা আপনি এখান থেকে কম বেশ করতে পারেন। ব্লার বলতে হচ্ছে এটা আপনি মোটামুটি 0 রাখবেন, রাখে এখান থেকে ব্লার করলে এটা দেখেন হালকা হচ্ছে, গাঢ় হচ্ছে। আপনার অনেক সময় 1-2 থাকে না, এটা একটু বেশি এরকম থাকে, অনেক সময় এরকম 30 পিক্সেল এরকম থাকে। আচ্ছা, গেল। ভার্টিক্যাল মানে হচ্ছে আপনার উপর নিচে, এটা উপর যাবে নিচে যাবে, মানে একটা শ্যাডো পড়েছে এরকম একটা বোঝা যাওয়ার জন্য আপনার কালার দিতে পারেন, অ্যাশ কালার দিতে পারেন, তাহলে হালকা একটু বোঝা যায়। আচ্ছা, যদি আপনাদের ডিসক্রিপশনে এই শ্যাডোর জিনিসটা ক্লায়েন্টটা প্রেফার করে না, আপনাদের এই পুরো জিনিসটার উপরে করতে পারে, বক্সের উপর শ্যাডো দেওয়া যেতে পারে। আচ্ছা, তো আমাদের একটা ইমেজ বক্স রেডি হয়ে গেল। আমরা এখন কি করব, এটাকে আমরা ডুপ্লিকেট করে দেব, ডুপ্লিকেট করব 3 বার, বাকি 2টা আমরা রিমুভ করে দেবো। এটা জাস্ট আমি দ্রুত করার জন্য করলাম। আপনারা অবশ্যই ক্লায়েন্টের তো রিকোয়ারমেন্ট একটা থাকবে না, ক্লায়েন্টের ইমেজ থাকবে আলাদা, তারপরে আপনার ছবি থাকবে আলাদা, পুরো জিনিসটাই হচ্ছে আপনার আলাদা হবে। এটা হচ্ছে অনলাইন কোর্স। আর আমরা 3 নম্বরটা আর একটা দিতে পারি। 3 নম্বরটা আমরা দিলাম হচ্ছে আপনার বিজনেস উইনার, অথবা আচ্ছা এটাই দিতে পারি। এটা হচ্ছে বিজনেস ওয়েবসাইট বা বিজনেস গ্রোথ অথবা বিজনেস ওয়েবসাইট। আচ্ছা দেখেন আপনারা এই 3টে যে সেকশন করলাম আমি ইমেজ বক্স, এর নিচে দেখেন একটা আমাদের প্যাডিং মনে হয় দেওয়া হয়নি। সো আমরা কি করব, প্রত্যেকটারই যেহেতু এর নিচে আমাদের 80 দেওয়া আছে, আমাদের নিচে কিছু করতে হবে না, জাস্ট এইটা নিচে আমরা একটা 80 পিক্সেলের আমরা একটা প্যাডিং দিয়ে দেবো। এইবার দেখেন আমাদের ইমেজ ক্যারাভেলটাও কমপ্লিট হয়ে গেছে, আমাদের ইমেজ বক্সটাও হয়ে গেল, এফিকে হয়ে গেছে। ইমেজ বক্সটা হচ্ছে বর্তমান টাইমে ক্লায়েন্টরা আসলে প্রত্যেকটা ওয়েবসাইটে ইমেজ বক্স তারা ইনক্লুড করে, এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা উইজার্ড। একটা হচ্ছে আপনার ইমেজ বক্স, আর একটা হচ্ছে আপনার সিমিলার ফাংশন, জাস্ট ইমেজের জায়গায় হচ্ছে আপনার আইকন। তো যেহেতু এটা সিমিলার আমরা ওইটা দেখে ফেলি। এখন কি করব, আমরা এটা ডুপ্লিকেট করলাম। আচ্ছা, এটা কিন্তু উপরে কোনো প্যাডিং দেওয়া নাই। এখন যদি আমি এটা ডুপ্লিকেট করি তাহলে দেখেন আপনার যেহেতু এর বটমে আমাদের প্যাডিং দেওয়া আছে, সেহেতু আমাদের দেখেন আর কিছু করা লাগতেছে না, অটোমেটিক আমাদের সাইজ হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এখন কি করব, এটা আমরা হচ্ছে রিমুভ করে দিই, আমরা দ্রুত সহকারে আইকন বক্সটা দেখে ফেলি, তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে ফিনিশিং করে দেব। এখন আমরা হচ্ছে এটা কেটে দিলাম। এখন চলে যায় হচ্ছে আমরা আর একটা ইম্পর্টেন্ট উইজার্ড যেটা সবসময় আমাদের ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে আইকন বক্স। এটা ওই ইমেজ বক্সের মতোই সিমিলার ফাংশন, জাস্ট এটার ক্ষেত্রে ইমেজ, এটার ক্ষেত্রে হচ্ছে এটা আইকন। আইকনের ক্ষেত্রে আমরা প্রথমে একটা দিতে পারি, যেমন যে কোনো একটা দিতে পারি।
একটা স্টোর দিলাম, এটা টাইটেল দিলাম, এটা হচ্ছে স্টোর ডিজাইন। ঠিক আছে, স্টোর ডিজাইন স্টাইলের মধ্যে যে আমরা আইকনের কালারটা চেঞ্জ করে কালো করে দেব, কন্টেন্টের কালারটাও আমরা কালো করে দেবো। এটা জাস্ট ডিজাইন চেঞ্জ করলাম, বাকি সব ঠিক থাকবে। আচ্ছা, ইমেজের ক্ষেত্রে কিন্তু আমরা শ্যাডোটা কিন্তু খুব একটা গুরুত্ব দিয়েছিলাম না, কারণ অলরেডি হচ্ছে আমাদের ইমেজটা এবং এই লেখাটা কিন্তু ভালোভাবেই ম্যাচ করে গেছিলো। কিন্তু আপনারা এইটার ক্ষেত্রে একটু শ্যাডো ইউজ করতে পারেন। যেমন যদি আমি এখানে দেখি বক্সের মধ্যে শ্যাডো পাওয়া যাচ্ছে না, কন্টেন্টের মধ্যে দেখে আসি তো। আচ্ছা, কন্টেন্টের মধ্যে দেখেন, আচ্ছা আপনারা টেক্সট শ্যাডো নামে একটা শ্যাডো রয়েছে, এটা হচ্ছে আপনাদের ডিসক্রিপশনে পড়তেছে, রাইট? টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন দুইটা সেপারেট পড়তেছে। আমরা তাহলে পুরো জিনিসটা করতে গেলে আমাদের দাঁড়ান, এটা হচ্ছে আমাদের কন্টেন্টের মধ্যে যাই, এখান থেকে আইকন, টাইটেল, ডেসক্রিপশন দিলাম। স্টাইলের মধ্যে প্রত্যেকটা জিনিস কোথায় অ্যালাইন হবে, আইকন পজিশন লেফট, আইকন পজিশন, এই যে লেফটের পজিশনটাও কিন্তু অনেক ক্লায়েন্ট প্রেফার করে। সেন্টার, রাইটটা কখনো আমি পাইনি, মিডিলটা পাইছি, আর লেফট এইটা অনেক পাইছি। মিডিল আর লেফট, রাইটটা কখনো আমাদের পড়তে হয়নি। তো লেফটের মধ্যে আবার এখানে দেখেন মিডিল আছে, তারপরে আবার ডাউন আছে, হচ্ছে বটম, টপ, বটম, মিডিল। আচ্ছা, অ্যাডভান্স ট্যাবের মধ্যে যে দেখে আমাদের এখানে আর কিছু আছে কিনা, মার্জিন প্যাডিং দেওয়া লাগবে না। এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বর্ডার, মার্কস। আচ্ছা, এখান থেকে মোশন ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড, বর্ডার রেডিয়াস দেওয়া লাগবে না। আচ্ছা, বর্ডারের মধ্যে হচ্ছে আমরা যদি বক্স শ্যাডো দেখি তাহলে মনে হয় আমাদের ফুল বক্স শ্যাডোতে, এটা আমি খুঁজতেছিলাম। এটা আসলে এখান থেকে আপনি কন্টেন্টের মধ্যে গেলে সিঙ্গেল সেকশনে এটা কাজ করতেছে বক্স শ্যাডো, কিন্তু আমি চাচ্ছি পূর্ণাঙ্গ যে আমার বর্ডারটা এটার উপর একটা শ্যাডো পড়বে। এটার ক্ষেত্রে ওটা ভালো লাগবে না, কিন্তু এই আইকন বক্সের ক্ষেত্রেও এটা কিন্তু খুবই কার্যকরী। বর্ডারের মধ্যে যাবেন, বক্স শ্যাডোর মধ্যে ক্লিক করবেন, এক ক্লিক করলে কিন্তু এটা ডিফল্ট, এখন যেটা আছে এটা ডিফল্ট দেওয়ার পরে হচ্ছে আমাদের চারিপাশে কী করতে হবে, প্যাডিং দিতে হবে। একটু লেয়ারের মধ্যে গেলাম, চারিপাশে হচ্ছে আমাদের একটু প্যাডিং দিলে আমাদের ওই শ্যাডোটা খুব ভালো দেখা যাবে। 50 পিক্সেল অথবা একটু কমাই দিতে পারি আমরা, 40 পিক্সেল দিতে পারি। এবার দেখেন আমাদের শ্যাডোটা কিন্তু মোটামুটি দেখতে ভালো লাগতেছে। ঠিক আছে, আর একটা কাজ করতে পারেন আপনারা, অ্যাডভান্স থেকে বর্ডার, এটা সম্পূর্ণ ডিজাইন পারপাস। এখান থেকে শ্যাডোর কালারটা আমরা আপাতত ডিফল্টই থাকবে। এখান থেকে আপনারা ব্লারটা কি বাড়াবেন না কমাবেন সেটা এখান থেকে আপনি চুজ করতে পারেন। আমরা ডিফল্ট যেটা আছে ওইটা রেখে দিই, অথবা এই শ্যাডোটা হচ্ছে আপনি এইখানে না দিয়ে আপনি হভারের মধ্যেও দিতে পারেন। যেমন হচ্ছে আপনি এই জিনিসটা করলাম এইখানে, এটা আপনি ডুপ্লিকেট করে, আমি জাস্ট একটা আপনাদের এক্সাম্পল স্বরূপ দেখাই। এটার মধ্যে অ্যাডভান্সের মধ্যে আসলাম, এটার হচ্ছে আপনার এডিট করলাম অ্যাডভান্স, দেন হচ্ছে বর্ডার, এটার শ্যাডো আমি রিমুভ করে দিলাম। হভারের মধ্যে আমরা আবার সিমিলার শ্যাডোটা দিব, এই যে শ্যাডো। এখন দেখেন এটা কিন্তু শ্যাডো আছে, কিন্তু 2 নম্বরটা দেখেন যখন আমি হভার করতেছি তখন দেখেন শ্যাডোটা আসতেছে। ঠিক আছে, তবে 2 নম্বরটা কিন্তু বেশি অ্যানিমেশন টাইপের, 2 নম্বরটাই আসে বেশি ক্যাচ করতেছে প্রথমটার থেকে, তাই না? প্রথমটার থেকে 2 নম্বরের ডিজাইনটা একটু ভালো লাগতেছে। তাহলে 2 নম্বরটা আমরা নর্মালি একটা বর্ডার দিতে পারি। ঠিক আছে, 2 নম্বরটা নর্মালি কী হবে, একটা বর্ডার রেডিয়াসের মধ্যে একটা সলিড একটা বর্ডার দিতে পারি, যেটা হচ্ছে আমাদের অবশ্যই কালো কালার দিতে হবে, আর হচ্ছে সাইজটা 1 পিক্সেল বর্ডার দিলাম। এখন যখন আপনি হভার করবেন, হভার করলে দেখেন এটা সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, তো আপনি এটা একটা কাজ করতে পারেন, নর্মালি হভার বর্ডার থাকবে, কিন্তু আমি যখন হভার করব তখন এই বর্ডারটা আপনি বাদ দিতে পারেন। এগুলো সম্পূর্ণ ডিজাইন হচ্ছে আপনার কাছে ক্লায়েন্টের নিজের চয়েস। এটা আসলে ডিজাইনটা কখনোই এর কোনো শেষ নাই, শুরু আছে শেষ নাই। দেখেন হভারে হচ্ছে এটা, আর এটা হভার করলে আমাদের এই বর্ডার চলে যাচ্ছে। তাহলে আমরা এটাই কন্টিনিউ করবো, এই ডিজাইনটা আমাদের কাছে ভালো লাগতেছে। তো এটা আমরা ডিলিট করে দিই, ডিলিট করে আমরা এটাই 3টে সেকশন করে দিয়ে বাকি 2টা আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। ওকে, তাহলে হচ্ছে আমরা দেখেন 3টা সেকশনে কি করলাম, বর্ডার দিলাম এবং হভারের সময় আমার বর্ডারটা রিমুভ করে দিলাম। এই আইকন বক্স এবং ইমেজ বক্স, এই 2টা হচ্ছিল খুবই পপুলার 2টা উইজার্ড। এই 2টা হচ্ছে আপনার সবসময় আমাদের কাজ করার সময় 2টা সবসময় লাগে। তো আমরা যদি আমাদের ফাইনাল আউটপুটটা একটু ভিজিট করে আসি, এখান থেকে আমাদের হোম পেজটা কোথায়, ভিজিট সাইট। আজকে আমরা কি করলাম, আজকে হচ্ছে আমরা প্রত্যেকটা পেজ ক্রিয়েট করছি, মেনু বারে অ্যাড করছি, প্রত্যেকটা পেজের মধ্যে কিছু না কিছু কন্টেন্ট দিছি,
তারপরে হোম পেজে আমরা কিছু পপুলার উইজার্ড সম্পর্কে আজকে আলোচনা করলাম। তার মধ্যে আমাদের 1 নম্বর ছিল হচ্ছে FAQ, যেটা খুবই পপুলার, জনপ্রিয়, প্রত্যেকটা সাইডে আমাদের ব্যবহার করতে হয়। তারপর হচ্ছে আমাদের ইমেজ ক্যারোজেল, এটাও প্রত্যেকটা সাইডে আমাদের ইউজ করা লাগে। অ্যান্ড ইমেজ বক্স এবং আইকন বক্স, এই 4টায় হচ্ছে আপনাদের প্রতিনিয়ত ইউজ করতে হবে, প্রতিনিয়ত রিপিট করতে হবে, বুঝতে পারছেন? এই যে ইমেজ বক্সের উপর আমরা কী করছি, একটা আস্তে করে হভার দিয়েছি, মানে এটা হচ্ছে অপাসিটি। হভার করলে একটা অপাসিটি হবে, যেটা টাইম ডিউরেশন 0.3 ছিল বাই ডিফল্ট, আমরা 0.4 করে দিয়েছিলাম। তাহলে ইমেজ বক্স হয়ে গেল, আইকন বক্স হয়ে গেল, এবং ইমেজ ক্যারোজেল আর FAQ। তো এখন পর্যন্ত যে কাজগুলো আমি করলাম, এই কাজগুলো আপনাকে সবাই বুঝতে পারছেন? কারোর কি কোনো সমস্যা আছে থাকলে একটু বলেন। ভিডিও কবে স্যার, কখন স্যার ভাই? এই তো ভিডিওটা হচ্ছে আপনার প্রসেসিং করে, এটা খুব দ্রুতই আপনারা পেয়ে যাবেন ইউটিউবে। সামাদ, আপনি কি বলেন? আরেকবার রিপিট করেন ভাই। না, বুঝতে পারছি, এটা তো খুব কঠিন কিছু না, আরো তো অনেক কিছুই আছে। এগুলো কি জানি বলে, এগুলো রে এডিট করলেন যে আইকন বক্স আছে, ইমেজ বক্স, এগুলো সব উইজার্ড, এলিমেন্টের মধ্যে সব এলিমেন্টস, ঠিক আছে? আর এগুলো আপনার হচ্ছে মোস্ট পপুলার, এই যে 1, 2, 3, 4, 4টে হচ্ছে আপনার প্রতিনিয়ত আমাদের ব্যবহার করা লাগে, বুঝতে পারছেন? উইজার্ডগুলো কি ভাই আবার কাস্টমাইজ করা যায় নিজে? হ্যাঁ, কিছু উইজার্ডের মধ্যে ধরেন একটা অপশন পাইতেছেন না, হ্যাঁ, ক্লায়েন্ট একটা বলছে ওই অপশনটা এখানে নাই, পরে কি আপনি কাস্টমাইজ করেন, কোড করেন? হ্যাঁ, যদি ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্ট হয় তাহলে অবশ্যই আমরা এটা করতে পারি, ঠিক আছে? এটা সম্পূর্ণ ক্লায়েন্টের উপরে। ওই তাহলে উইজার্ডেরও কোড করা যায় না, কিছু এডিট করা যায়? হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা উইজার্ডে আপনি কাস্টম কোড করতে পারবেন, গ্লোবাল কোড প্রত্যেকটা, যেমন এমনকি প্রত্যেকটা এখান থেকে অ্যাডভান্সে গেলে আপনি এখানে অলরেডি কাস্টম সিসেস দেওয়া রয়েছে। তাদের এটা প্রো ভার্সনে, মানে সিঙ্গেল যে কাস্টম কোড সেটা হচ্ছে প্রো ভার্সনে আছে, আর আপনি টোটাল সাইটটা মিলে আপনি কাস্টম সিসেস পেয়ে যাবেন এখান থেকে। জাস্ট এই যে কাস্টমাইজের মধ্যে যাবেন, এটা হচ্ছে আপনার টোটাল সাইডের উপরে একটা কাস্টম CSS অ্যাডিশনাল। আর আপনি যদি সেকশন পরে ভাই পরে আইডি বা ক্লাস ধরে কাজ করেন না? হ্যাঁ, পরে হচ্ছে আপনার এখান থেকে আইডি বা ক্লাস ধরে আমরা কাজ করতে পারি। তো আমাদের বেসিক যেগুলো দেওয়া রয়েছে আপনার এলিমেন্টের প্রোর মধ্যে আরও কিছু বেস্ট ফিচার রয়েছে, ওই যে ফিচারগুলো রয়েছে এর মধ্যে আপনার মোটামুটি সকল ক্লায়েন্টের কাজ হয়ে যায়, ঠিক আছে? তারপরে কিছু এক্সেপশনাল ক্লায়েন্ট থাকে যাদের হচ্ছে আপনার কাজটা একটু কাস্টমাইজ করতে হয়। আচ্ছা, তাহলে রাসেল ভাই বুঝতে পারছেন সব কিছু? মুক্তার ভাই কি অবস্থা ভাই, সব কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এই যে সেকশনগুলো না ভাই, এই সেকশনগুলো মনে করেন যে বারবার হচ্ছে আমাদের রিপিট করতে হয়, আর এইগুলো হচ্ছে আপনার ক্লায়েন্ট প্রতিনিয়ত চাই, ঠিক আছে? এই কাজগুলো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর এই আচ্ছা, তো আপনাদের বাসার কাজ ছোট্ট করে দিই আমি, সেটা হচ্ছে আপনারা যে এই যে হোম পেজটা আমি করলাম, আপনারা হোম পেজের মধ্যে যে 4-5টা উইজার্ড আছে না, বা যে আগে যেগুলো করছিলাম, আপনারা এই 5-6টা উইজার্ড দিয়ে হচ্ছে আপনারা অন্য যে পেজ রয়েছে না, এই পেজের মধ্যে আপনারা নিজের মতো করে কাস্টম ডিজাইন তৈরি করবেন, ঠিক আছে? ডিজাইন তৈরি করে আমাকে দেখাবেন কালকে। আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করতে পারি। আগামী ক্লাসের জন্য সবাই প্রস্তুতি নিয়ে আসবেন। আগামী ক্লাসে আমরা সকল উইজার্ড সব কিছু আমরা কভার করব। ওকে ভাই, আল্লাহ হাফেজ। তাহলে ধন্যবাদ সবাইকে।